সঙ্গে ভগবান তাকে আকর্ষণ করতে শুরু করবেন। আকর্ষণ আকর্ষণ করে কোথায় নিয়ে যাবেন বলছেন? নিত্য আনন্দ নিকেতনে, যেখানে গেলে আর কাউকে কখনো ফিরে আসতে হয় না, যেখানে দুঃখ নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, যেখানে শুধু আনন্দ আর আনন্দ, যেখানে সতত বসন্ত ঋতু বিরাজ করে, যেখানে ব্যাধি নেই, যন্ত্রণা নেই, কিচ্ছুটি নেই। তুমি সেখানে নিয়ে গিয়ে কি করো? কৃষ্ণ বলছেন আমি রমণ করি। রমণ মানে আনন্দ। এই জন্যই ভগবানের একটা নাম হচ্ছে রাম, আনন্দ। এই জন্য হরে যখন উচ্চারণ করবেন, শ্রীমতী রাধা রানীর অনেক নামের মাঝে একটা নাম হচ্ছে হরা। রাধা রানীর একটা নাম হচ্ছে হরা। সম্বোধন পদে হরে যখন উচ্চারণ করবেন, আপনি রাধা রানীকে স্মরণ করে নিলেন। লাদিনী শক্তি আমরা ব্যাখ্যা করেছি পূর্ববর্তী 6টি দিন। শক্তি তত্ত্বের কথা বললাম, রাধা রানীর তত্ত্বের কথা বললাম। তাছাড়া ভগবানের একটা নাম হরি। এই হরে উচ্চারণ করলে ভগবান শ্রী হরিকে স্মরণ করা হচ্ছে। সম্বোধন পদ হরে। কৃষ্ণ সর্ব আকর্ষক, সর্বশক্তি মান, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী ভগবানকে স্মরণ করা হচ্ছে। আর রাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হৃদয়ে মাঝে আনন্দ বর্ধিত হবে। এই নামের যে কত মহিমা! প্রহর ব্যাপী আমরা যে নাম করি, অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর। আবার যদি কোনোদিন আসি এগুলো ব্যাখ্যা করব। 7 দিনে তো কিছুই সম্ভব হয় না। দেখুন, দেখতে দেখতে 7 দিন চলে গেল। কাজে এগুলো তো একটা ভাগবত সপ্তাহে সম্ভব নয়। এগুলো বিস্তারিত ব্যাখ্যা ধীরে ধীরে আমরা যখন জানবো, অনেক কিছু আমরা অবগত হতে পারবো। এই কলিযুগের নামের মাধ্যমেই জীব সর্বসিদ্ধি লাভ করতে পারে। এই জন্য প্রাণ খুলে আর 2টা মিনিট নাম করুন। এটাও ভজনের সর্বোৎকৃষ্ট অঙ্গ। প্রাণ খুলে গান, কারণ আজকে শেষ দিন। যত পাপ করেছি আমরা এই নামের মাধ্যমে সাধু সঙ্গে এসে গোবিন্দের চরণে অর্পণ করে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare
শ্রী শ্রী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি উপলক্ষে সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ রসামৃতে স্নাত হবার মনোরথে বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলা স্থিত সাজনপুর শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দির প্রাঙ্গণে আজকের এই সপ্তম রজনীতে বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দের সমাগমে এই মন্দির মুগ্ধ করেন। তাহলে হয়তো আপনাদের কৃপা আশীর্বাদে এই অভাজনের হৃদয়ে কোনো একদিন কৃষ্ণ ভক্তির বীজ বপন হতে পারে বাবা। তাই সর্বাগ্রে আমি এই জীবাদম আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণ বৈষ্ণব জ্ঞানে বন্দনা করছি। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই পতিতে পাবন তোমা বিনা হবে আর কেহ নাই। আমি বৈষ্ণব ঠাকুর এবার আমায় করুণা করো। এই জগতের বুকে দুজনকে কল্পতরু বলা হয় বাবা। একজন দয়াল শ্রী গুরুদেব যাকে প্রেম কল্পতরু বলা হয়। জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। আর বৈষ্ণব সাধুকে বলা হয় কল্পতরু মা। কল্পতরু এমন একটা বৃক্ষ যে বৃক্ষের নিচে মানুষ যাহা প্রার্থনা হয়। একটা গোলক বৃন্দাবনে আছে একজন যথার্থ বৈষ্ণব, যথার্থ ভক্ত, যথার্থ গুরুদেব আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দ রয়েছে বাবা সাধু সঙ্গে। আর জগতে সবচেয়ে বিরহ কি জানো বাবা? জগতে সবচেয়ে দুঃখী প্রেম পুরুষোত্তম শ্রীমান গৌর হরি ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামানন্দকে বলেছিলেন, ওহে রায়, ওহে রামানন্দ, জগতে সবচেয়ে দুঃখ কি, বিরহ কি? রামানন্দ বলেছিলেন, প্রভু জগতে সবচেয়ে বিরহ হচ্ছে ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। এর মতো আর বিরহ হতে পারে না। দেখতে দেখতে মাস 7টা দিন চলে গেল। আজ আনন্দের বাজার ভেঙ্গে যাবে। সাধু সঙ্গ থেকে আজ বঞ্চিত হব আমরা আজকের পর থেকে। প্রত্যেকের একটা রুটিন হয়ে গেছে। সংসারের কাজটাকে গোছাতে হবে, সন্ধ্যার পূর্বেই যেতে হবে রাম ঠাকুরের মন্দিরে। যারা কোনোদিন এই রাম ঠাকুরের মন্দির জানতেন না, আসতেন না, তারাও এসেছেন। কিসের দ্বারা? সাধু সঙ্গ করার লোভে, কৃষ্ণ কথা শ্রবণের লোভে। রায় রামানন্দ গৌর হরিকে বলছেন, প্রভু জগতে সবচেয়ে বিরহ হচ্ছে সাধু সঙ্গ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, ভক্ত সঙ্গ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, তার মতো দুঃখ আর কেউ হতে পারে না, তার মতো বিরহ আর কিছু হতে পারে না। তাই প্রত্যেক ভক্তের উচিত, প্রত্যেক সংসারী মানুষ যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে চায় তাদের উচিত সাধু সঙ্গে এসে বৈষ্ণবের নিকটে, সাধুর নিকটে প্রার্থনা করা। আপনি দূরে যায় এমন দয়াল প্রভু কেবা কোথায় পায়। মানুষ 3টা প্রক্রিয়ায় পাপ করে মা, 3টা প্রক্রিয়ায় পাপ করে। একটা দেহ দ্বারা পাপ করে মানুষ, একটা মন দ্বারা পাপ করে মানুষ, একটা বাক্য দ্বারা পাপ করে, কথা দ্বারা। এই জগতে সবচেয়ে মানুষ বেশি পাপ করে বাবা এই মুখ দ্বারা।
বেশি পাপ করে। এই মুখ কেন দিয়েছেন ভগবান? ভগবানের কথাকে কীর্তন করার জন্য। এই মুখ দিয়েছেন ভগবত কীর্তন করব। এই জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদ। আর এই মুখ আমরা সদ্ব্যবহার করব। তাই তো বৈষ্ণব মহাজন আক্ষেপ করে বললেন, সংসারী মানুষদের দুঃখ দেখে, দুর্দশা দেখে দিবস রজনে আবুল তাবুল পচাল পারিতে পারো। এক জায়গায় বসলে গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, কত বিষয়ে কথা, কত রাজনৈতিক কথা আমরা আলাপন করি। কিন্তু যখন বলা হয় একটু হরিনাম করো, একটু কৃষ্ণ কথা কীর্তন করো, এই জায়গায় কত অজুহাত। হ্যাঁ, কত অজুহাত আমরা দিই। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো? ভজিব বলিয়া কহি আইলে, ভুলিলে কি সুখ পাইয়া। কথা দিয়েছিলে তুমি এই জগতে আসার আগে, প্রভু অন্ধকার প্রকোষ্ঠ থেকে তুমি আমাকে আলোর জগতে নিয়ে যাও। মাতৃ জঠর অন্ধকারে মলমূত্রের মাঝে আমি দুর্বিষহ যন্ত্রণায় আছি, তুমি আমাকে আলোর জগতের সন্ধান দাও প্রভু। আমি এই জায়গায় গিয়ে আমি তোমার আদেশ মেনে চলবো। আমি যা সেবা করবো তোমায় দিয়ে সেবা করবো, প্রসাদ খাবো, আমি তোমার কথা কীর্তন করবো। আমি তোমার কথা যাদের মুখে নাই আমি তাদের সঙ্গ করব না। আর এই সংসারে এসে আমরা বিষয়ী লোকদের সঙ্গে মিশে সমস্ত কিছু ভুলে গেছি। তাই
কৃষ্ণ বিমুখ যারা, তারা পতিত, তারা পাষণ্ডী, তারা পশু প্রবৃত্তি সম্পন্ন। তাদের সঙ্গ করে আমরা ভুলে গিয়েছি মাতৃজঠরে ভগবানকে যে কথা দিয়েছিলাম, আমার 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 করছি আমি তেরা হাজারিতে মগ্ন হয়ে প্রকৃত আপনারকে ভুলে গেলাম। অতীত শালায় বসে রে মন, ভাবছো সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। কিন্তু যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দোহাই দিবে কোন রাজা। অতিথিশালায় যারা আসে তাদেরকে যে রুমে শুইতে দেয়া হয়, তিনি যে কদিন থাকেন তিনি বলেন এটা আমার রুম, এটা আমার জলের গ্লাস, এটা আমার বিছানা। কিন্তু তিনি যে কদিন থাকবেন ঠিক সেই কয়েকদিনের জন্যই এগুলো তার। তিনি যখন চলে যাবেন সবকিছু এখানেই পড়ে থাকবে। এই জগতে আমরা সবাই অতীতশালায় বেড়াতে এসেছি বাবা, অতিথিশালায় বেড়াতে এসেছি আমরা। কাজে আমরা যারা বলছি আমার 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 বাড়ি, অতিথিশালায় বেড়াতে এসেছি আমরা কথা কীর্তনের জন্য। মানুষ সবচেয়ে বেশি পাপ করে মুখ দিয়ে, সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জিহ্বা অস্ত্র। অস্ত্রের ঘা শুকিয়ে যায় ঔষধের মাধ্যমে, কিন্তু এই জিহ্বা অস্ত্র যদি কাউকে আঘাত করে, কাউকে কটু কথা বলে, মৃত্যুর পূর্বেও সেই আঘাতের ক্ষত কখনো শুকায় না। মানুষ বলে তুমি আমাকে এই কথাটা বলেছিলে। আপনি একজন লোককে আমন্ত্রণ করে নিয়ে আসলেন, অনেক ভালো মন্দ খাবার দিলেন, অনেক আতিথেয়তা করলেন, ভালো কক্ষে তাকে থাকতে দিলেন। যাওয়ার সময় যদি একটা কটু কথা তাকে বলেন, খারাপ কথা বলেন, কত বিচ্ছেদ হয়, কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য রূপ গোস্বামীপাদ আমাদের উপদেশ অমৃত নামক গ্রন্থে বললেন, ওরে জীব, সংসারে যদি শান্তি পেতে চাও, বাঁচো বেগম, বাক্যের ব্যাগটাকে দমন করো, অতিরিক্ত কথা বলিও না। ব্যাঙ অতিরিক্ত ডাকে মা, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ, তার মূল কারণ। রূপ গোস্বামীপাদ বললেন, বাঁচো বেগম, বাক্যের বেগ দমন করো, অতিরিক্ত কথা বলবে না, বুঝে কথা বলবে, প্রয়োজন ছাড়া কথা বলবে না। কোন জায়গায় কোন কথাটা বলা প্রয়োজন আগে ভেবে নাও, আমাকে এই জায়গায় কথা বলাটা ঠিক হবে কিনা। এমন কথা বলবে না যে কথাটা বলার কারণে তোমাকে আবার ফিরিয়ে নিতে হয়। এমন জায়গায় গিয়ে কখনো বসবে না যেন ওই জায়গা থেকে তোমাকে আবার উঠে আসতে হয়। এই জন্য বসার আগে 1000 বার ভাববে, আমি যে এখানে বসবো সবসময় বসে থাকতে পারবো কি। কি সুন্দর উপদেশ দেখো। কোনো কথা বলার আগে 1000 বার ভাববে, একটু সময় নাও যে কথাটা বলা উচিত কিনা। আমরা শুনতে রাজি নই, বলতে বেশি পছন্দ করি। শুনতে রাজি নই, কেউ একটা কথা বলছে, কথাটা শেষ করার আগেই আমরা কথা বলা শুরু করে দিই। কিন্তু যদি
চাই। রূপ গোস্বামী পাদ বলেন, বাঁচো বেগম, প্রথমে বাক্যের বেগ দমন করো। কুন্তী না বুঝেই কথাটা বলে ফেললেন। যুধিষ্ঠির মহারাজ এসে বললেন, মা আমি একটা জিনিস নিয়ে এসেছি। কুন্তী বললেন, বাবা 5 ভাই, এটাকে ভাগ করে নাও। কি বললে মা? তুমি জানতে চাইলে না আমি কি নিয়ে এসেছি? কুন্তী আদেশ দেওয়ার কারণে মহাভারতের পটভূমি পরিবর্তন হয়ে গেল। যুধিষ্ঠির মাকে বললেন, মা যার আদেশ দেওয়ার অধিকার তাকে অজ্ঞান থাকার অধিকার তার থাকে না। যে জগৎকে পথ দেখাবে সে যদি ভুল করে সেটা মেনে নেওয়া যায় না। যার আদেশ দেওয়ার অধিকার থাকে তার অজ্ঞান থাকার অধিকার থাকে না। যুধিষ্ঠির মহারাজের চমৎকার শিক্ষা। যার আদেশ দেওয়ার অধিকার থাকবে, গুরু তিনি আদেশ করবেন, তিনি যদি অজ্ঞানী হন তাহলে সেই গুরু দ্বারা আমার কি কল্যাণ হবে? আদেশ দেওয়ার যার অধিকার থাকে অজ্ঞান থাকার অধিকার তার থাকে না। মা তুমি আদেশ করবে সন্তানকে, কিন্তু তুমি অজ্ঞানতার বশবর্তী হয়ে বিষয়টা না জেনেই বলে ফেললে। পাঞ্চালীর জীবন দুর্বিষহ যন্ত্রণায় ভরে গেল। যদিও দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার পশ্চাতে কারণ আছে, মহাদেবের বর ছিল, এটা অনেক বিষয়। 5 স্বামী তিনি গ্রহণ করেও সতী নারী ছিলেন। সেটা কি করে? দ্রৌপদীর জন্মটা তো আর সাধারণ মানুষের মতো নয়, অগ্নি থেকে তার জন্ম। এগুলো আমরা আবার যদি কোনোদিন আসি বলবো, এগুলো 1-2 ঘন্টায় ব্যাখ্যা করলে বিষয় পরিষ্কার হবে না। কাজেই বুঝে কথা বলতে হবে, বুঝে বাক্য প্রয়োগ করতে হবে। এই মুখ দ্বারা আমরা সবচেয়ে বেশি পাপ করি। এমন কথা বলা যাবে না যাতে মানুষের মনে কষ্ট হয়। আরেকটা কথা মনে রাখবেন, ভাগবত পাঠের নিয়ম, যারা ভাগবত পাঠ শুরু হওয়ার পরে আসবেন তারা পরেই বসবেন, সামনে আসবেন না, এটা অপরাধ। এটা ভাগবতের নিয়ম, রুল অফ রেগুলেশন। কারণ আপনার আসার কারণে ভক্তদের মাঝে বিরক্তি হচ্ছে এবং কথা শ্রবণে ব্যাঘাত হচ্ছে। ভাগবত শুরু হওয়ার 30 মিনিট আগে আসন দখল করতে হয়, এটা ভাগবত পাঠের নিয়ম আছে, রুল জানতে হবে। যিনি পরে আসবেন তাকে পরেই বসে থাকতে হবে, সামনে আসা যাবে না। এগুলো ভাগবত পাঠের রুল। এবং আরো নিয়ম আছে, যদিও আমরা করতে পারিনি এই জায়গায়। ভাগবত পাঠের নিয়ম হচ্ছে 2টা সারি হতে হবে। একদিকে মায়েরা থাকবে, একদিকে বাবাজিরা থাকবে, মাঝখানে একটা পথ থাকবে, দুদিকে 2 সারি। মাতাজি বাবাজি এক জায়গায় বসে একই সঙ্গে বসে ভাগবত শুনতে পারবে না, 2টো সারি হবে, একদিকে মায়েরা একদিকে বাবাজিরা। আর অনেক নিয়ম আছে ভাগবত পাঠের, এগুলো নিয়ম আগে জানতে হবে। যারা ভাগবত পাঠে পরে আসবে তারা পরেই থাকবে, সামনে আসতে পারবে না। কারণ ভাগবত পাঠ যখন শুরু হয়ে যাবে কেবল ভাগবত পাঠেই শ্রবণ করতে হবে, আর কোনো কিছু কাজ করা যাবে না। কাজে আমি ঠেলে আসছি, আরেকজনের কথায় বিরক্তি হচ্ছে এবং কথায় ব্যাঘাত হচ্ছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেই পাপ আমাকে বহন করতে হবে। ভগবানের কথা যখন শুরু হবে তখন কেবল ভগবানের কথাই চলবে, আর কিছু করা যাবে না। বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যাবে, এমন কি হরিনাম জপ করা পর্যন্ত গৌণ হয়ে যাবে। আমরা হরিনাম কীর্তনে গিয়েও জপ করি, ভগবানের কথা শ্রবণে করতে এসেও ভাগবত পাঠে দেখবেন অনেকেই জপমালায় জপ করেন, ঠিক নয়। আপনার হাতে যদি 2টা কলম দেয়া হয় আপনি কি ঠিক মতো লিখতে পারবেন? আপনার হরিনামও হচ্ছে না, কথাও শ্রবণ হচ্ছে না, কিছুই হচ্ছে না, লোক দেখানো হচ্ছে, লোক দেখানো, কিচ্ছু হচ্ছে না। আপনার মন একটা, আপনি তো সিদ্ধ মহাত্মা নন। সিদ্ধ মহাত্মাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, ওরা এই জায়গায় বসে বৃন্দাবনে কি হচ্ছে তারা জানতে পারেন, কিন্তু আমরা তো সেই জায়গায় না। আপনি যদি সেই জায়গায় থাকেন তাহলে সেটা আলাদা বিষয়। আমরা যারা বৈদিক ভক্তি পালন করছি আমাদের একটা রুল মানতে হবে, এক মন কই চিন্তা করবে, ভগবানের কথা শ্রবণ হরিনাম করার চেয়েও শ্রেষ্ঠ ভজন। আমি হতে আমার নাম বড়, ভগবান বলছেন। কত শিকার যে আছে। আজকে বিকাশ প্রভু যে আমাকে গিয়ে বলছেন, প্রভু আগামীকাল থেকে কি আর 7 দিন পাঠ করা যায় না? বিকাশ প্রভুকে বলছে, কয় আরো 7 দিন হোক। আমি বলছি আমার তো সময় নেই। কয় 7 দিন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, আপনি আগামীকাল থেকে আরো 7 দিন করেন।
কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে। এই শরীয়তপুর জেলায় আমার প্রথম পদার্পণ 5 বছর আগে। বিশেষ করে আমি নড়িয়ার ভক্তদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ এই শরীয়তপুর জেলায় আমি প্রথম এসেছি এই নড়িয়া উপজেলাস্থিত ঘোষপাড়াতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পরম শ্রদ্ধাভাজন সুজিত ঘোষ মহাত্মনের বাসভবনে। এই সাজনপুরে একটা প্রবচনের উনার বহুদিন থেকে ইচ্ছে ছিল। আমি প্রথম যখন এসেছি তখনও উনি বলতেন যে সাজনপুরে একটা প্রবচন হোক, সাজনপুরে একটা প্রবচন হোক। ওনার একটা হৃদয়ের খুব আক্ষেপ ছিল। বিকাশ প্রভুজি যখন ওনার বাসায় পাঠ শুনতে গেলেন, জন্মাষ্টমী উপলক্ষে ওনাদের বাসায় 7 দিন পাঠ হলো, উনি বিকাশ প্রভুজিকে এই কথাটা বললেন যে আমার ইচ্ছা সাজনপুরে একটা পাঠ হোক। জানি না কেন ওনার হৃদয়ে এই ইচ্ছেটা, আসলে ভাগ্যে না থাকলে যা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে ওনার একটা মিনি স্ট্রোক হয়ে যায়, যার কারণে উনি ঢাকাতে অবস্থান করছেন। উনি নড়িয়ার ভক্তদের জন্য অনেক করেছেন। স্বামী স্ত্রী প্রসাদ পান, নিত্য ভোগ রাগ হয় তাদের মন্দিরে, কালু ঘোষের বাড়ি নামে পরিচিত, আপনারা সবাই জানেন। এবং এই উনি প্রথম আমাকে এই নড়িয়াতে নিয়ে এসেছিলেন। আর উনাকে যিনি সন্ধান দিয়েছিলেন তিনি আমাদের এই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার, বিশেষ করে দুয়ারা উপজেলার একজন ভক্ত। ছাতক তথা দুয়ারা দুটো উপজেলা আছে, এখানের একজন ভক্ত এই সুজিত প্রভুজিকে সন্ধান দিয়েছিলেন 5 বছর আগে। তখন আমি আরো অনেক ছোট ছিলাম। তারপর আপনাদের বেদরগঞ্জের মাঝে হচ্ছে সিংগাচূড়া, আটের পাড়া, তাই তো, আটপাড়া, আচ্ছা এখানেও প্রবচন করেছি, সিংগাচূড়াতেও প্রবচন করেছি। কিন্তু এই যে বৃহৎ ভাবে এই বেদরগঞ্জে শ্রী রাম ঠাকুর মন্দিরের ভাগবত সপ্তাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, এবং আপনারা যে হাজার হাজার ভক্ত কৃষ্ণ কথা শ্রবণে এতটা হৃদয়ে মাঝে লালসা অনুভব করছেন, তা দেখে সত্যি সত্যি মুগ্ধ। এবং এই ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশ থেকে আপনাদের এই অনুষ্ঠানটি 7 দিন ব্যাপী তারা দেখছেন, এবং তারাও আনন্দিত যে এত এত ভক্তের সমাগম হচ্ছে। তবে একটা অনুরোধ রেখে যাব আপনাদের কাছে, সেটি হচ্ছে বটি মানে দা বলি আমরা সিলেটি ভাষায়, এই বটি দ্বারা কোনো সবজি আমানি করা হয়, মানে কাটা হয়। এটা আপনি যদি বছরে এই বটিকে একবার ব্যবহার করে সবজি কাটলেন, আর 1 বছর এটাকে আপনি যদি সিন্ধুকে ভরে রাখেন, 1 বছর পর বটি বের করলে এটার মাঝে মরিচা পড়ে যাবে। এই 7 দিন পাঠ শুনলাম, খুব একটা জাগরণ হলো মানুষের মাঝে। তারপরে 1 বছর যে চার্জ হয়েছে, সাধু সঙ্গে আসা মানে চার্জ হওয়া। যখন মোবাইলের চার্জ কমে যায় আমরা তখন কি করি, চার্জার দিয়ে চার্জ দিই। সাধু সঙ্গে আসা মানে চার্জ হওয়া, এই চার্জ হলো। কিন্তু বিষয়ী মানুষের সঙ্গে যখন আমরা চলাফেরা করবো, আর করতেই হবে, চাকরি সূত্রে, ব্যবসা ক্ষেত্রে, সংসারে চলতে গেলে সবাই তো আর স্রষ্টার ভক্ত না, তাদের সঙ্গে চলতে গিয়ে আমাদের চার্জ কমবে। এবার চার্জ কমে ব্যাটারি হলো, তারপর 60 ডাউন, অর্থাৎ মরিচা পড়ে যাবে। বছরে একবার যদি এরকম বটিকে আপনি বের করলেন, তারপর সিন্ধুকে ভরে রাখলেন, মরিচা পড়ে যাবে। এটাকে সর্বদা অ্যাক্টিভ রাখতে গেলে, কাজের উপযোগী রাখতে গেলে আমাদের নিয়ত সাধু সঙ্গ করতে হবে, নিয়ত সাধু সঙ্গ করতে হবে। এবার প্রত্যেকদিন সাধু পাবো কোথায়, সাধু সঙ্গ কোথায়, স্রষ্টার কথা সঙ্গ কোথায়? আচার্যগণ বললেন এই গ্রন্থই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধু সঙ্গ। গ্রন্থ করতে হবে, যেখানে সাধু সঙ্গ হবে সেই জায়গায় যেতে হবে, ভগবানের কথাকে শ্রবণ করতে হবে। এবং বর্তমানে আরো একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা শুনতে পারি। আর আমার প্রত্যেক দিনই প্রবচন থাকে। যারা আমার সঙ্গে যুক্ত থাকতে চান, আমার ফেসবুক আইডি রাহুল কৃষ্ণ দাস, ইংলিশে RAHUL স্পেস KRISSNA কৃষ্ণা স্পেস DS দাস, রাহুল কৃষ্ণ দাস। আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, দীক্ষার পরে আমার নাম হয়েছে রাহুল কৃষ্ণ দাস। রাহুল শব্দের অর্থ হচ্ছে যিনি জীবের সমস্ত দুঃখকে দূর করার শক্তি রাখেন।
রাহুল কৃষ্ণ দাস হচ্ছে ফেসবুক আইডি, এই নামে একটা পেজ আছে। তাই ফেসবুক পেজেও আপনারা যুক্ত হবেন এবং আইডিতেও যুক্ত হবেন, তাহলে আপনারা রেগুলার পাঠ পাবেন। আমার বাংলাদেশের সব জায়গাতেই যখন আমি প্রবচন করব এই নেটে দেওয়া হয়, আপনারা ঘরে বসে থেকেই এই সাধু সঙ্গ করতে পারবেন এবং যেখানেই হরিকথার আয়োজন হবে, সাধু সঙ্গ হবে, সেখানে আপনারা যাবেন। আর এই কমিটি বৃন্দ তথা বিকাশ প্রভু সহ ওনার সতীর্থ যারা আছেন প্রত্যেকের নিকট একটা অনুরোধ রাখবো, এই রাম ঠাকুরের মন্দিরে যে মিলন মেলা হয়ে গেল, সাধু সঙ্গের মিলন মেলা, এই অপ্রাকৃত সাধু সঙ্গের মিলন মেলা, এই ধারাবাহিকতা যেন শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপায় আপনারা প্রত্যেক বছর অক্ষুণ্ণ রাখতে পারেন। জয় জয় শ্রী শ্রী রাধে। প্রত্যেক বছরেই যেন চিরক্ষুণ্ণ রাখতে পারেন। আর এই বেদরগঞ্জ উপজেলার ভাগবত সপ্তাহ আমাকে আরো আনন্দ প্রদান করেছে, কারণ এই জায়গায় প্রবচন করতে এসে আমার অনেক গুরু ভাই বোনদের সঙ্গে পরিচিত হলাম। এটা আমার অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। একই পরিবারের আমরা, রক্তের চেয়েও বড় সম্পর্ক, আত্মার সম্পর্ক, গুরু ভ্রাতা ভগিনীর যে সম্পর্ক, একটা চিন্ময় সম্পর্ক। আমাদের গুরু মহারাজ বলেন, গোলক বৃন্দাবনেও তোমরা সতত একসঙ্গে বাস করবে। এই যে আনন্দ, এই আনন্দটা সত্যি আমার পরম পাওয়া। এই যে এই শরীয়তপুর জেলায় এসে আমার অনেক অনেক গুরু ভাই বোন, জ্যাঠা গুরুর সন্তান, তারা পারমার্থিক সম্পর্কে জ্যাঠাতো ভাই বোন, তাদেরকে আমরা পেয়েছি, পুনঃ আমাদের সাক্ষাৎ হয়েছে। এটা আমার জীবনে পরম পাওয়া। গৌরীয় মঠের ভক্তরা অনেক আছেন, এটা অনেক বড় পাওয়া। এটা আমার পরম আনন্দের একটা সন্দেশ। কাজী আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন, আমরা যেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে মূল আদর্শ, এই আদর্শটাকে হৃদয়ে অম্লান রেখে আমরা যেন শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারি। আমার গুরু ভাই বোনদের জন্য আপনারা কৃপা আশীর্বাদ করবেন। আমরাও প্রার্থনা করি ভগবানের কাছে এবং আপনাদের পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের কাছে, আপনারাও যেন শুদ্ধ বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন। যে কথাটা বলছিলাম, মানুষ সবচেয়ে বেশি পাপ করে এই মুখ দ্বারা। এই মুখ দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে। পাপ তিনটা প্রক্রিয়ায় মানুষ করে। কায়িক, দেহ দ্বারা পাপ। কায়িক মানে দেহ, কায় মানে দেহ, দেহ দ্বারা মানুষ পাপ করে। এই দেহগুলো কেন দিয়েছেন ভগবান? হাত কেন দিয়েছেন? হাত দ্বারা ভগবানের মন্দির মার্জন করার জন্য, ভগবানের জন্য সবজি আমানি করার জন্য, রন্ধন করার জন্য, ভগবানের বিগ্রহ শৃঙ্গার করার জন্য, হাতের তালি দিয়ে কীর্তন করার জন্য। এই পা দিয়েছেন পা দ্বারা হেঁটে সাধু সঙ্গে যাওয়ার জন্য, মহতের সঙ্গে যাওয়ার জন্য, মন্দিরে যাওয়ার জন্য। এই পা দ্বারা হেঁটে নাইট ক্লাবে যাওয়ার জন্য নয়, এই পা দ্বারা হেঁটে যাত্রা মঞ্চে যাওয়ার জন্য নয়। এই পায়ের সদ্ব্যবহার যদি কেউ না করে সে পাপ করছে। এই চোখ কেন দিয়েছেন? ভগবানের বিগ্রহ দর্শন করা, সাধু ভক্ত বৈষ্ণব গুরুদেবকে দর্শন করা। কারণ দর্শনে পবিত্র করো। এই কর্ণ দিয়েছেন ভগবানের কথাকে শ্রবণ করার জন্য। এই নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের ঘ্রাণ নেওয়ার জন্য। এই জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদের আস্বাদনের যে আনন্দ, যে স্বাদ, সেটাকে অনুভব করার জন্য। মুখ দিয়েছেন ভগবানের কথাকে কীর্তন করার জন্য। এবার আমরা যারা এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করছি না, আমরা পাপ করছি। সবচেয়ে বেশি পাপ করছি মুখ দ্বারা। কারণ কমিটমেন্ট করেছিলাম এই মুখ দ্বারা ভগবানের কথা কীর্তন করব, ভগবানের কথা প্রচার করব, স্রষ্টার মহিমা সবার কাছে বলবো। এই জন্য মৃত্যুর পরে আমাদের যে সনাতন সংস্কৃতি, মুখের মাঝে আগুনটা প্রথম দেয়া হয়। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। আত্মা যখন শরীর থেকে চলে যায় তখন এই দেহটার কোনো মূল্য থাকে না। ভ্যালুলেস বডি, নো এক্সিস্টেন্স বডি। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, বডি ভ্যালুলেস। দ্য সোল অল টাইম adolescent, the soul all time evergreen. Out of soul no existence body. My body is like the fruit touched, the body smelling the river. Cause this body valueless. Out of soul the soul exchange to other body. দেহ থেকে আত্মা যখন চলে যায় এই দেহটার কোনো মূল্য নাই।
এই দেহটা কি দ্বারা তৈরি? 5 উপাদান দ্বারা তৈরি। পঞ্চভূতের দেহ তেমনি ভূত। ভূত মানে কি? ভূত সংস্কৃত শব্দ, ভূত মানে উপাদান। 5টা উপাদান দ্বারা তৈরি। ভূত শব্দের আরো অর্থ রয়েছে। ভূত মানে হচ্ছে, ভূত মানে জীব, ভূত মানে উপাদান, এলিমেন্ট যাকে আমরা ইংলিশে বলি। তো 5 এলিমেন্ট ক্রিয়েট বডি। 5টা উপাদান দ্বারা দেহটা তৈরি। তন্মধ্যে আগুন রয়েছে, জল রয়েছে, মাটি রয়েছে, আকাশ রয়েছে, বাতাস রয়েছে। 5টা উপাদান দ্বারা তৈরি। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। সমুদ্রের মাঝে ফেনা উঠে, ওই ফেনাটা আবার সমুদ্রের মাঝে মিশে যায়। তেমনি ভাবে এই মায়ার সংসারে আমরা খেলা করছি। বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘূর্ণায়মান হয়ে আমরা এই সমুদ্রের ফেনার মতো মিশে যাচ্ছি। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সংসারে তুমি যাকে মা বলছো, বাবা বলছো, ভাই বলছো, বন্ধু বলছো, ওরা কেউ তোমার প্রকৃত আপনার না। ওরা সমুদ্রের ফেনার মতো ভাসমান অবস্থায় আছে, আবার নিঃশেষ হয়ে যাবে। ওরা যখন চলে যাবে কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার শেষের দিনের চিন্তা তোমাকে করতে হবে। তোমার পাপের ভাগ তোমাকে নিতে হবে। দস্যু রত্নাকরের পাপ তার মা নেয় নাই, বাবা নেয় নাই, বউ নেয় নাই। আমরা মনে করছি সংসারে আমি যদি ভালো কাজ করি তাহলে আমার বউ উদ্ধার হবে। বিষয়টা সেরকম নয়। জগতে কারো পাপ কেউ নেয় না। তোমার পাপের ভাগ তোমাকে ভোগ করতে হবে। তোমার শেষের পথের পঙ্কিলতা তোমাকে করতে হবে। বড় ঈশ্বরেরই অনেক তো দেখি তুমি আত্মীয়তা হারি। The Almighty Creator Krishna is most intimate, most companion, most ever, most value of our life. We forgotten that stop with the Almighty Creator Krishna is most companion of our life that causes us suffer most gradually. আমরা ভুলে গেছি সেই তত্ত্ব। The omnipotent maker Krishna is most companion, most value, most ever, most commemorate of our life that causes আমরা জগতে কষ্ট পাচ্ছি, অত্যধিক কষ্ট পাচ্ছি, প্যাথেটিক সাইট আমরা অনুভব করছি। কাজেই আমরা সনাতনীরা সনাতন সংস্কৃতিতে প্রত্যেকটা কার্য যজ্ঞের মাধ্যমে করি, যজ্ঞের মাধ্যমে। এমনকি গর্ভধারণ যজ্ঞের মাধ্যমে, গর্ভধারণটাও যজ্ঞ। আবার কোনোদিন আসলে এগুলো বিস্তারিত বলবো। শাস্ত্রীয় নিয়মে কি করে গর্ভধারণ করতে হয়, কি করে সুসন্তান করতে হয়। গর্ভধারণ একটা যজ্ঞ, সহবাস একটা যজ্ঞ। তারপর আমরা সন্তান পেটে আসলেও যজ্ঞের মাধ্যমে 7 বক্ষণ করি। সন্তান জগতে যখন আসে, ভূমিতে যখন পা রাখে, তখনও আমরা যজ্ঞের মাধ্যমে তার নামকরণ করি। আমাদের প্রত্যেকটা সনাতন কার্য যজ্ঞ। যজ্ঞ মানে কি? স্রষ্টার সন্তুষ্টি বিধান। আমরা বিবাহটাও যজ্ঞ করে করি। এমনকি মৃত্যুর পরও আমরা যজ্ঞ করি, এই দেহটা যজ্ঞে আহুতি দেই। দেখবেন যজ্ঞ করলে কলা যজ্ঞের মাঝে দেয়া হয়, ঠিক ঠিক না? এই কলাটা কি? চম্পা কলা, সবরি কলা, আইটে কলা, সবরি কলা। আচ্ছা, সবরি কলা কেন দিতে হয়? এক ঠাকুরদাকে বলছে, ও ঠাকুরদা, ঠাকুরদা বলে সবরি কলা দরকার। বলছে কেন? এটা তো জানি না, দিতে হয়। বিষয়টা সেরকম নয়। কলা দ্যাট ইজ সিম্বল, এটা একটা প্রতীক। এই কলা মানে দেহ, কলাটা যজ্ঞে আহুতি দেওয়া, দেহ কলা। জগন্নাথের রথে গিয়ে কলা ছিটিয়ে দেই, কে কার আগে ধরবে, কে কার আগে দড়ি ধরে টানবে, রহস্য বুঝি না। এই দড়ি ধরে টান মানে কি? মনটাকে টেনে রাখা। দড়ি মানে মন। এগুলো অনেক ব্যাখ্যা আছে, তত্ত্ব আছে। এই কলা মানে দেহ, কলাটা জগন্নাথের চরণে লুটিয়ে দেওয়া। এই দেহটা একদিন স্রষ্টার চরণে দিতে পারলাম না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। একদিন বলতে পারলাম না, হে প্রাণনাথ শ্রী গোবিন্দ, হে অপার করুণাময়, হে জগদীশ্বর, আমার মাথা যেন তোমার চরণে নত থাকে। আমার যত অহংকার রয়েছে জগতে যেন নয়নের জলে অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়, আমি যেন তোমার সেবায় থাকতে পারি। এই কথাটা বলতে পারলাম না জগন্নাথের চরণে। আর কলা ধরা নিয়ে, কলা দেওয়া নিয়ে ছুটাছুটি
যজ্ঞের মাঝে অর্থাৎ অগ্নির মাঝে এই দেহটাকে পুড়িয়ে দেই, আহুতি দেই। যজ্ঞে আহুতি দেওয়া, আগুনে কেন পুড়িয়ে দেয় সনাতনীরা দেহটাকে? তার কারণ জীবাত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার অংশ কি জীবাত্মা, তারপর আত্মারাম, আত্মা ভূতেশ্বর। আত্মা কয় প্রকার? 5 প্রকার। তন্মধ্যে জীবাত্মার কাজ হচ্ছে অ্যাট্রাক্টিভ হওয়া, যে কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া। এই যে আমরা একজনকে দেখলে আকৃষ্ট হয়ে যাই, ওকে দেখে আমার ভালো লেগে গেছে, ওর প্রতি আকৃষ্ট হয়ে গেছি, এই বিষয়টা জীবাত্মার কাজ, একে অপরের প্রতি অ্যাট্রাক্টিভ হওয়া, আকৃষ্ট হওয়া। আর জগতে তুমি যদি আকৃষ্ট হয়ে যাও, কামনায় পড়ে যাও, তাহলে বন্ধনের কারণ, বন্ধনের কারণ। জীবাত্মার আকর্ষণটাকে কনজাম্প করার জন্য, ল্যাস করে দেওয়ার জন্য এই দেহটার যে কোনো মূল্য নাই, এবং এই দেহটার প্রতি যে মোহ থাকা ঠিক না, এই দেহটার প্রতি যে আমাদের কখনো মোহিত হয়ে থাকা ঠিক নয়। দেহের ভিতর যে আত্মা আছে, আমরা বলি আত্মা, ধার্মিক মুসলমানেরা বলেন রুহু। আত্মা মানে সোল। আত্মার প্রতি আমাদের কেবল অবনত হওয়া উচিত। আত্মাটাই কেবল ইউনিভার্সাল ট্রুথ, আত্মাটাই কেবল সত্য। এই দেহটা মিথ্যা, দেহটার মূল্য নাই। আত্মা শরীরের ভেতরে আছে বলে আমরা কথা বলতে পারছি, চলতে পারছি, সমস্ত কার্য করতে পারছি। আত্মা যখন শরীর থেকে চলে যায়, দেহের কোনো মূল্য আছে? মূল্য নেই। কথা বলতে পারে না, চলতে পারে না, কিচ্ছু করতে পারে না। এই জন্য পাশ্চাত্যের একদম সায়েন্টিস্ট এই আত্মাকে এক্সপ্লেন করার জন্য, আত্মার ইনভেস্টিগেশন করার জন্য ওরা একটা কাচের ঘরের মাঝে মুমূর্ষ রোগীটাকে ঢুকালো, কিন্তু আত্মা যখন শরীর থেকে বের হয়ে গেল, ওই কাচ ফেটে চলে গেল। আত্মাকে কি করে ইনভেস্টিগেশন করবে? কারণ ভগবান গীতায় বলছেন, নয়নম চিন্তান্তে শাস্ত্রাণি নয়নম দহতি পাবক নৌচয়ানম ক্লাদন্তি অপন সংস্কৃতি মারুত আচ্ছেদ্যয়ম তাজ্জয়ম ক্লাদ্য সংস্কাবচ নিত্য সর্বগত স্থান চলয়ম সনাতন। অর্থ কি? আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা অচ্ছেদ্য, আত্মা অদাহ্য, আত্মা অক্লেদ্য, আত্মা অশুষ্য। এই দেহটার বিনাশ হয়ে যায়, আত্মার কখনো বিনাশ নেই। আত্মা কি করে? কর্মানুযায়ী আরেকটা দেহে ধারণ করে, অনুভূতি নিয়ে যায়। আত্মা কেবল সৎকর্মগুলোকে নিয়ে যায়, আর সবকিছু পড়ে থাকে। বিল্ডিংটা পড়ে থাকবে, ব্যাংকে কত টাকা রেখেছো, সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় যদি ভগবান না দেয়, বুঝিয়ে যেতে পারবে না, কিচ্ছু যাবে না সঙ্গে। এমনকি এই কাপড়টাও পর্যন্ত তোমার সঙ্গে আসেনি, যাওয়ার সময় যাবেও না। না নিয়ে যাওয়া যাবে? যে আমার সবচেয়ে দামি ড্রেসটা আমি সঙ্গে নিয়ে যাব, যাবে না, কিচ্ছুটি যাবে না। সৎকর্ম কেবল যাবে, সৎকর্ম। জগতে যদি অসৎ কর্ম আমরা করি, তাহলে মৃত্যুর পরে দেখবেন অনেক লোক বলবে ওই লোকটা মরেছে, বেঁচেছি আমরা। আর এমন কর্ম যদি করে যাই, আমি আপনি মরে যাওয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখ বেয়ে এক ফোঁটা যেন জল ঝরে, আর তারা দুটি হাত জোর করে যেন পরম করুণাময় গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, এই লোকটা অনেক ভালো ছিল, তুমি তার অপরাধ ক্ষমা করে তোমার চরণে তাকে আশ্রয় করে দাও। যেদিনে তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন জন্ম হয়েছিল আমাদের, বাচ্চা কান্না করেছিল, আত্মীয় স্বজন মা বাবা সবাই আনন্দে হেসেছিল, সন্তান হয়েছে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবনে তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কাজ করে যাও, এমন মহৎ কাজ করে যাও মানুষের হৃদয়ে, এমন জায়গা করে যাও যেন তুমি মরে যাওয়ার পর তুমি হাসতে হাসতে মরবে, কিন্তু লক্ষ কোটি মানুষ তোমার জন্য নয়নের জল ফেলবে, দুহাত তুলে স্রষ্টার কাছে প্রার্থনা করবে, তোমার অপরাধ মার্জনার জন্য, তোমার গুনাহ মার্জনার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করবে। এটাই জীবনের পরম সার্থকতা। এসেছিস যখন দাগ রেখে যা, বিবেকানন্দ বলছিলেন, একটা কিছু করে যাও। আজকে আমার তোমার মরা, কুকুর মরা, রাস্তায় কুকুর মরে থাকে, কেউ খবর নেয় না। আমরাও আজকে মরলাম, মায়া কান্না দু একজন কাঁদলো পরিবারের, সেই কান্নাটাও দীর্ঘস্থায়ী নয় বাবা। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর তারা
করেছি তোমার দাদুর বাবার নাম কি, আমার বয়সী ছেলেরা অনেকে বলতে পারে না। এগুলো তো সব সময় প্রয়োজন হয় না, বিয়ের সময় প্রয়োজন হয়, আমাদের জেঠামশাই কাগজে লিখে দেন। পিতৃতর্পণের সময় প্রয়োজন হয়, কাগজে লিখে দেন। দাদুর বাবার বাবার নাম কি বলুন? অনেকেই জানি না, সব জানি না, আমাদের বয়সী ছেলেরা জানে না। কিন্তু তার কি সংসারে অবদান নেই? তার কি আমার কোনো অবদান নেই? অবশ্যই আছে, কিন্তু আমরা কয়জন তাকে মনে রাখি? মৃত্যুর পরে বলো, মৃত্যুর পরে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে দূরে চলে যায়। মৃত ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক দূরে চলে যায়। একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন আপনার বাবা মারা গেলেন, আপনি শ্রাদ্ধে পিণ্ড দিচ্ছেন। পিণ্ড মানে প্রসাদ। অনেক বিষয় আছে ব্যাখ্যা, কি করে শ্রাদ্ধ করতে হয়, শ্রাদ্ধ কত প্রকার, শ্রাদ্ধ করার প্রক্রিয়া কি, এগুলো জানতে হবে। শ্রাদ্ধ 12 প্রকার, মনে রাখবে, শ্রাদ্ধ 12 প্রকার। শ্রাদ্ধে পিণ্ড দিচ্ছেন আপনি, কান্নাকাটি করছেন আপনার বাবার জন্য। শ্রাদ্ধ বাসরে আপনার বাবা যদি এসে হাজির হয়, চিন্তা করুন, রে কান্নাকাটি করিস না, আমায় দে পিণ্ডটা। এবার যদি হাতটা পাতে, অবস্থা কি হবে? কান্না করবেন না ভূত বলে দৌড়ে পালাবেন? বাস্তবকে বাস্তব রূপে ভাবুন, যে ঠাকুরটা মন্ত্র বলছিল, সে আর মন্ত্র বলবে না, দৌড় শুরু করবে। যার জন্য তাকে দেখে দৌড়ে পালাচ্ছেন। এ কেমন ভালোবাসা দেখান আপনারা, এ কেমন ভালোবাসা আমরা দেখাই, হ্যাঁ? যার জন্য কাঁদছি, সেই লোকটা আবার আপনার কাছে এসে হাজির, আপনি আমি দৌড়ে পালাবো, ওরে বাপরে ভূত এসে গেছে, অথচ আমরা তার জন্য কাঁদি। তার মানে ফেক, সম্পূর্ণ ফেক। এটা প্রকৃত কান্না না, এটা মায়া, এটা মায়ার কান্না। এটা কিছুদিনের জন্য, প্রকৃত দিনের জন্য নয়, সম্পূর্ণ দিনের জন্য নয়। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদছে, ভুল করেও কেউ তার নামটি স্মরণ করবে না। এমন কিছু কাজ করে যাও, কিন্তু তুমি চলে যাওয়ার পর তোমার নাম চিরস্মরণীয় হয়ে থাকে। এমন কিছু করে যাও যেন লক্ষ মানুষের হৃদয়ে তুমি একটা মর্যাদার, একটা শ্রদ্ধার আসন বসতে পেরেছ। যেন তোমার নির্ধারিত পন্থাকে অবলম্বন করে, তোমার নির্ধারিত পথকে অবলম্বন করে লক্ষ লক্ষ মানুষ চলবে, আর তাদের মাঝেই তুমি চিরকাল বেঁচে থাকবে। মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। কীর্তি মানের মৃত্যু নেই, মনে রাখবেন। তুমি চলে যাবে, তোমার মহৎ কর্মের সুরভি কখনো শেষ হবে না। কাল থেকে কালান্তরে এই মহৎ কর্ম ঘুরে বেড়াবে, অবাক হয়ে পৃথিবী দেখবে, আর তোমার জন্য শ্রদ্ধায় মাথাকে নত করবে। আহারে, একটা মানুষ ছিল, চলে গেল। এই যে দীর্ঘ নিঃশ্বাস, এই যে স্রষ্টার কাছে প্রার্থনা, এর চেয়ে জীবনে আর কিছু পাওয়ার নাই, আর কিছু পাওয়ার নাই। এটার জন্য কাজ করে যেতে হবে। এই মনুষ্য জীবনটাকে সার্থক করার জন্য কাজ করতে হবে। এই মনুষ্য জীবনের পরম সার্থকতা কি? এই মনুষ্য জীবন কেন লাভ করেছি আমরা? কৃষ্ণ গজিবার তোরে সংসারতে আইয়া, সংসারে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। অথচ এই জীবনটাকে যদি হেলা, এই সংসারে যদি আমার আমার করে করে চলে যায়, কিছুই লাভ হবে না, কিছুই লাভ হলো না, ঘটিল জঞ্জাল। জঞ্জালই শুধু পেলে, আর কিচ্ছু লাভ হবে না। এই জন্য জীবাত্মার প্রতি আকৃষ্ট হওয়া, কোন বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়া মানে বন্ধনের কারণ, জন্ম মৃত্যুর চক্রাকারে আবদ্ধ হওয়ার কারণ। এই জন্য আমরা লাশ পুড়িয়ে দিই। জীবাত্মা মানে দেহটার প্রতি আকৃষ্ট নষ্ট যেন, জীবাত্মার প্রতি যেন আকর্ষণ না থাকে, দেহের প্রতি যেন মমত্ব বোধ না থাকে, আমাদের মমত্ব যেন না থাকে। এটা যজ্ঞ বাবা। সবচেয়ে বড় ভুল কাজটা কি করি জানো? সবচেয়ে বড় কুসংস্কারে কোথায় আছি আমরা? সনাতনীরা শ্মশানে যখন যায়, দাহ কার্য করতে যখন যায়, তখন কি করে? সবচেয়ে সেরা লুঙ্গি যেটা, সেরা কাপড় যেটা, সেরা গামছা যেটা, এইটা পরে তারা দাহ কার্যে যায়। ঠিক বলছি? আমাদের শাস্ত্র বলছেন
এসে স্নান করে এখানেই শেষ নয়, তারপর দেখবেন খড় জ্বালিয়ে, সরিষা দিয়ে, তারপর লোহা দিয়ে, তারপর আগুন জ্বালিয়ে সারা শরীর যে হেদাহেদি শুরু হয়। তোমরা হেদায়েতি করো? হেদায়েতি তোমরা করো না? আলো জামা কাপড় পরে জানা যায় যায়, এটা শাস্ত্রে আছে। নতুন কাপড় পরে করে স্যান্ট মেরে আতর মেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা জানা যায় যায়। আমাদেরও শাস্ত্রে আছে নতুন কাপড় পরে তুমি ওই যজ্ঞে যাবে, দাহ কার্যে যাবে। তা যজ্ঞ বিষ্ণুর প্রীতি সাধনের জন্য। যজ্ঞে কখনো অপবিত্র হয়ে যাওয়া যায় না। কেউ যদি ডেড বডি স্পর্শ করে, ডেড বডি স্পর্শ করেছে, মরা বাড়িতে পর্যন্ত বাপরে মরা বাড়ি যাওয়া যাবে না। সম্পূর্ণ কুসংস্কার, সম্পূর্ণ ভুল। এইগুলো এগুলো সম্পূর্ণ ভুল। পৃথিবীতে যত পুণ্যের কাজ রয়েছে, সর্বশ্রেষ্ঠ পুণ্যের কাজ ভালো করে জেনে যাওয়া আছে। পৃথিবীতে যত পুণ্যের কাজ রয়েছে, যে কার্যগুলো করলে সবচেয়ে পুণ্য হয়, এই কার্যগুলো যত আছে পৃথিবীতে পুণ্যের কার্য, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ পুণ্যের কার্য কাশতে কিংবা দান অংশগ্রহণ করা। এর মতো পুণ্য কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। দাহ কার্যে সবাই যাবে, দাহ কার্যে যারা যায় তাকে অন্তিমের বন্ধু বলা হয়। শ্রীমতী রাধারানী বলছেন, ও সখী রে যমুনা, যমুনা তুলি নদীরে খেলি কদম বেরো মূলে, মুরে লয়ে চল রে তোরাই অন্তিমের বন্ধু হয়ে। দেখুন বন্ধু, অন্তিমের বন্ধু শব্দটা বলছেন, শেষের বন্ধু। এই পৃথিবী শেষের বন্ধু তারা, শেষ বিদায়ে যারা অংশগ্রহণ করে, তোমার শেষের দিনে যারা আসে। এই জন্য দেখবেন কেউ মারা গেলে মানুষ শত্রুতা ভুলে আসে। মৃত ব্যক্তির সন্তান যখন ধরার চিহ্ন গ্রহণ করে, তখন দেখবেন ঋণ যদি কেউ পায়, পাওনাদার পর্যন্ত তাকে এসে পাওনা চায় না। ঠিক বলছি তো? এগুলো কারণ আছে, অনেক ব্যাখ্যা বাবা। এই ধরার চিহ্ন কেন নিতে হয়, এগুলো একদিনে তো আর সম্ভব নয়। আমরা আবার আসলে এগুলো ব্যাখ্যা করব। কেন মৃত্যুর পরে গোষ্ঠীর সকলে নিরামিষ খেতে হয়, কেন খাবে, কয়েকদিন খাবে, কয়েকদিনে শ্রাদ্ধ করতে হবে, শ্রাদ্ধ কিভাবে করতে হবে, কাক বলি আদৌ কি শাস্ত্রে আছে, কাক বলিটা কি, কোত্থেকে আসলো, অনেক বিষয় আছে। এগুলো জানতে হবে এবং এগুলো জানার জন্য সাধু সঙ্গের প্রয়োজন, আয়োজন প্রয়োজন। এইরকম একটা বিষয় ক্লিয়ার করছি। স্নান করে নতুন কাপড় পরে, যদি নতুন কাপড় না হয় ধোয়া কাপড় পরে আপনাকে যেতে হবে। মৃত বাড়িতে গেলে স্নান করতে হবে এরকম কথা শাস্ত্রে নাই। মৃত বাড়িতে অনেকেই উলুধ্বনি পর্যন্ত দেয় না, ঠাকুরের সেবা পূজা বন্ধ করে দেয়, আমরা সেগুলো আলোচনা করেছি। এগুলো সম্পূর্ণ ভুল, অপরাধ। কেউ মারা গেলে, কারো ঘরে বাচ্চা হলে ঠাকুর সেবা কখনো বন্ধ করা যাবে না, যাবে না। তোমার গোষ্ঠীর কেউ মারা গেল, তুমি কি না খেয়ে আছো? তুমি কি মার্কেটিং করছো, সিরিয়াল দেখছো, ফেসবুকে চ্যাট করছো, সব কাজ করছো, আর ওষুধ আর জাতক পালন করছে ঠাকুর, তাই তো? ঠাকুর ঘর লকডাউন, তুমি সব করছো, ঠাকুরের লকডাউন। ঠাকুর না খেয়ে থাকবে, ঠাকুরকে আইসোলেশনে পাঠিয়ে দিলে, সম্পূর্ণ ভুল কথা, কুসংস্কার এগুলো। যেদিন থেকে ভগবানকে তোমার ঘরে আসনে বসিয়েছ, যেদিন থেকে ঠাকুর তোমার আসনে বসিয়েছ, সেই দিন থেকে তোমার পরিবারের ঠাকুর একজন সদস্য হয়ে গেলেন। তোমার যদি দুটা ছেলে থাকে, একটা ছেলে মারা গেলে তুমি কি আরেকটা ছেলেকে না খাইয়ে রাখো? তোমার পরিবারের সদস্য যদি 5 জন থাকে, তাহলে তুমি কি আরেকজন সদস্যকে বলবে না খেয়ে থাক? তোমার গোষ্ঠীর কেউ 7 সিল মরেছে, জীবনে দেখছো না কোনোদিন, শুনছো মা মরছে, ওরে বাপ রে বাপ রে বাপ, দুয়া দুই যে শুরু হলো, এমন দুয়া দুই দেগের খালি ছাড়ানি শুরু হয়ে গেল। আমি ছোটবেলা মাকে প্রশ্ন করলাম, ও মা সব দইছো, লেপ তো সব কেন দাও না? মা কই হারামজাদা, তুই খালি উল্টা পাল্টা প্রশ্ন করস। আমি কই না, এই জায়গাটাই তো ফ্যাট, লেপ তো সব দইলে নষ্ট হয়ে যাইবা লেগে
ছোটবেলা থেকে এইরকম উল্টা পাল্টা প্রশ্ন আমারে জ্বালিয়ে মারতাম। আর সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো সহজে কোনো কিছু আমি বিশ্বাস করার মানুষ না। আগে প্রমাণ থাকতে হবে, কেন করব, কেন করা উচিত, এগুলো আমাকে জানতে হবে। ল্যাপটপ কেন দাও না মা? ল্যাপটপ দিলে নষ্ট হয়ে যাব না। ধোয়াধুয়ির মাঝে তো ধর্ম না, শুধু ধোয়াধুয়ি। অবশ্যই সুচিতা প্রয়োজন আছে, বাহ্যিক সুচিতা। আপনি প্রস্রাব করে আপনাকে জল নিতে হবে। আপনি ল্যাট্রিনে গিয়েছেন, অবশ্যই আপনাকে স্নান করতে হবে। আপনি যদি স্নান করার জন্য শরীরের দিক থেকে ফিট না থাকেন, অসুস্থ থাকেন, অফকোর্স আপনাকে কোমর পর্যন্ত ধুইতে হবে। এটা বাহ্যিক সুচিতা করতে হবে। তাই বলে কেবল ধোয়াধুয়ির মাঝেই ধর্ম নয়। শাশুড়িকে মারা গেল, ওরে বাপ রে বাপ, এমন ডেকের কালি সারানি শুরু হয়ে গেছে, আসলে মুসল নাই, বিক্রি করেছে দোয়া। আর ঠাকুর সঙ্গে সঙ্গে এই তালা মারো ঘর। তোমার শাশুড়ি কেউ মারা গেছে, তুমি খাওন দাওন থেকে গ্রহণ করতেছো, আর ঠাকুরের অসুখ, ঠাকুরের জাতক। মনুসংহিতা বলছেন বাচ্চা বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না, এমনকি বাচ্চার বাপেরও জাতক হয় না। এগুলো বুঝো ভালো করে। বাচ্চার বাপের জাতক নাই, গোষ্ঠীর পত্রিকা জাতক আসবে। তবে 10 দিন পর্যন্ত প্রত্যেকেই সাত্বিক আহার গ্রহণ করতে হবে, নিরামিষ খেতে হবে। কেন কেন নিরামিষ খেতে হয়? মরার পরে আমাদের সেন্স ইন্দ্রিয়গুলো উত্তেজিত হয়ে যায়। অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় দ্বারা ভজন হয় না, এই জন্য ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য সাত্বিক আহার আমরা গ্রহণ করি। কেউ মরে গেলে, গোষ্ঠীর কেউ মরলো, তার প্রতি যেহেতু ব্লাড কানেকশন, একটা দায়বদ্ধতা রয়ে গেছে আমাদের। গোষ্ঠীতে কেউ বাচ্চা হলো, নতুন অতিথির আগমন হলো, আমরা সাত্বিক আহার গ্রহণ করে ভগবানের কাছে প্রার্থনা করব, হে প্রভু, তুমি যাকে নতুন অতিথি করে আমার গৃহে পাঠালে, জানি না অন্য জন্মে সে কি ছিল, হয়তো হয়তো কোনো মহৎ, হয়তো কোনো বৈষ্ণব হতে পারে, কৃপা করে তুমি আমার গোষ্ঠীতে, আমার গৃহে তাকে পাঠালে। হে গোবিন্দ, হে ভগবান, সে যেন তোমার নাম গুণগান সারা জীবন করতে পারে। কেউ মারা গেল, এখন প্রার্থনা করতে হয়, হে গোবিন্দ, আমার রক্তের একজন, গোষ্ঠীর একজন, বংশের একজন সে মরে গেছে, প্রভু তার আত্মার যেন সদ্গতি হয়। আর আমরা কি করি? আগে ঠাকুরের ঘরে একটু উপবাস থাক, লকডাউন মেরে জাম করতালের বাড়ি বন্ধ, উলুধ্বনি বন্ধ, এই হলো ধর্ম। বুঝেছ? হিতে বিপরীত হচ্ছে, হিতে বিপরীত, হিতে বিপরীত। অশৌচ মানেটা কি আগে বুঝতে হবে। প্রিয়জন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মন তখন ভগবত ভাবনায় যুক্ত থাকে না। কেউ যদি মারা যায়, প্রিয়জন যখন আমাদের জীবন থেকে চলে যায়, তখন ভগবত ভাবনায়, ভগবত চেতনায় আমাদের মন থাকে না, যেহেতু আমরা মায়াবদ্ধ জীব। তখন কিছুটা সময় ভগবানের আরাধনা করার মন মানসিকতা আমাদের থাকে না। তাই কিছুটা দিনের জন্য অশৌচ পালন করতে হয়। অশৌচে নিত্যকর্ম বন্ধ করা যাবে না। যেমন ভগবানের সেবা, এটা আপনার নিত্যকর্ম। তবে অশৌচে বাকি যে সকল পূজা যদি উপস্থিত হয়, মনে করুন অশৌচে দুর্গা পূজা উপস্থিত হলো, আপনি করতে পারবেন না। বিবাহ উপস্থিত হলো, আপনি করতে পারবেন না। কালী পূজা উপস্থিত হলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা বা অন্যান্য ধর্ম অনুষ্ঠান উপস্থিত হলো, আপনি করতে পারবেন না। কিন্তু নিত্য যে কর্ম, সেটা বন্ধ করা যাবে না, করতে হবে। যেমন ভগবানের সেবা আপনার ঘরে, এটা কি নিত্য কর্ম, ভগবান আপনার ঘরের সদস্য। গুরুদেবের আহ্নিক, এটা নিত্য কর্ম, করতে হবে। অশৌচে যদি একাদশী পড়ে, অবশ্যই করতে হবে একাদশী, নিত্য কর্ম। বাকি যে কার্যগুলো এই কয়দিন করা যাবে না। তবে অবশ্যই সেই ব্যক্তিকে ভগবানের নাম করতে হবে, হরি নাম করতে হবে। কেউ যদি নিয়মিত ভোগ লাগিয়ে প্রসাদ পায়, প্রসাদ বুঝি হয়, অবশ্যই সে রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে, তাতে কোনো ভুল নেই, অপরাধ নেই। আর মৃত বাড়িতে যাওয়া যাবে না, গেলেই স্নান করতে হবে, এই রেওয়াজ, এগুলো কুসংস্কার। এ থেকে বের হয়ে আসো, বের হয়ে আসো এগুলো থেকে। ধরার চিহ্ন মানে কি? এই ধরার চিহ্ন গ্রহণ মানে সুখের চিহ্ন গ্রহণ করা। এই জড়জগতের প্রতি বিতৃষ্ণার প্রতীক, দুঃখের একটা প্রতীক, এই জন্য গলায় ধরার চিহ্ন দেয়। আর অনেক ব্যাখ্যা চলে যাচ্ছে না এইদিকে। এবার নতুন কাপড় কিংবা ধোয়া কাপড় পরে আপনাকে যজ্ঞে যেতে হবে, অর্থাৎ দাহ কার্যে। যখন যজ্ঞ শুরু হয়ে যাবে, আম্রপত্রে ঘৃত স্পর্শ করে সপ্ত প্রদক্ষিণ দেওয়া হয়। এই 7 পাক দেওয়ার পিছনে কারণ আছে।
আছে কেন 7টা প্রদক্ষিণ করা হয়? একটা মন্ত্র বলা হয়, একটা মন্ত্র বলা হয়। এই মন্ত্রের বাংলাটা হচ্ছে, উনি জেনে না জেনে জীবনে অনেক পাপ করেছেন, হে অগ্নি দেবতা আপনি তাকে দহন করুন। এই মুখ দিয়ে অনেক পাপ কার্য করেছে। মুখে কেন আগুন দেয়? সবচেয়ে পাপ বেশি মুখ দিয়ে করেছে মানুষ। মুখের মাঝে আগুনটা দিচ্ছে। আগুন মানুষকে পরিশুদ্ধ করে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান গাতে, সেই ছেলেটি জাল বেঁধে তোর চিতা। কুসংস্কারে আমরা আরেকটা আবদ্ধ আছি, বড় ছেলেই আগুন দিতে হবে মুখে, নইলে ছোট ছেলে। তাহলে মেজো ছেলে দোষ করলো কি? মেজো ছেলেকে এই জগতে আনতে মায়ের কষ্ট করতে হয় নাই, বাপের কষ্ট করতে হয় নাই, মেজো ছেলের দোষ কি? মধ্যম ছেলে কেন আগুন দিতে পারবে না? এগুলো সম্পূর্ণ ভুল। সব ছেলেই আগুন দিতে পারবে মুখে। মধ্যম ছেলেকে কেন বঞ্চিত করছি আমরা? আবার কোন ছেলেই আগুন দিতে পারবে না যদি ভক্ত না হয়। কৃষ্ণ ভক্ত না হলে কোন ছেলে আগুন দিতে পারবে না, মানে উদ্ধারের পথ নাই। এই সন্তান ভক্ত করার একটাই কারণ, সন্তান তোমাকে উদ্ধার করবে। কোন বংশে যদি কারো একজন কৃষ্ণ ভক্ত হয়, কোন মা বাবা যদি একটা সন্তানকে দান করে দিয়ে দেয় মন্দিরে ভগবানের সেবায়, আমরা সবাই বলি কয়জন ছেলে মেয়ে গো মা তোমার? আমার নয়, ভগবানের ধন, ভগবানের সম্পদ। 4 ছেলে। ও মা তোমার 4 ছেলে, তাহলে একটা ছেলেকে দিয়ে দাও ভগবানের সেবায়। এটা কি করে? তা তো সম্ভব নয়। জয়কে দিয়ে দাও, জয়ের মা বলবে ওরে বাপরে আমার পোলা বিজয় বিদেশে, এখন আমি তো এই ছেলের দিকে, এই ছেলেরও আমি অনুভব করি একরকম চেহারা, আমি থাকতে পারতাম না। এত সহজ নয়, মন থেকে আমরা বলি না ভগবানের সন্তান। এই বাড়িকার আমার নয়, ভগবানের, সব ভগবানের। আর ভক্ত এসে যদি 2 দিন থাকে, এই দেখবে শুরু হয়ে গেছে, না আমাদের ঝামেলা হচ্ছে শুইতে, আমাদের কষ্ট হচ্ছে, এই সেই ইত্যাদি বিভিন্ন কিছু হচ্ছে। ভগবানের জন্য কবুতরের বাক্স ছোট্ট একটা, আর আমার জন্য বিশাল বিশাল রুম, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন আছে, কিন্তু বলছি ভগবানের ঘর। আমার না, ভগবানের ঘর, ভগবানের সন্তান, সব ভগবানের। কোন মা বাবা যদি একটা সন্তানকে ভগবানের জন্য দান করে দিয়ে দেয়, এই যে আমাদের ঋষিকেশ সামনে বসেছে, মা বাবার একমাত্র ছেলে, গাই বান্দার ছেলে, আর বোনও নেই, কোন ভাইও নেই। জীবনে ওকে আমি কোনদিন দেখিও নি, ওর মাকেও দেখিনি, বাপকেও দেখিনি, ওরাও আমাকে দেখে নাই। এই ফেসবুকে, ইন্টারনেটে ওর মা বাবা আমার পাঠ শুনেছে, ও পাঠ শুনেছে, 7-এ পড়ে পোলা। এবার পাঠ শুনে তার মা বাবার মন পরিবর্তন হয়ে গেছে। ফোন করে একদিন আমাকে বললেন, আমার একটাই ছেলে, আমি ধর্ম সাক্ষী রেখে ভগবানের সেবার জন্য আপনার কাছে দান করে দিয়ে দিলাম। এখন এটা আমার ছেলে, দান করে দিয়ে দিয়েছে। আমি তো অবাক, আমি বলছি আপনার ছেলে, এক ছেলে, একটু দাঁড়িয়ে দেখাচ্ছেন, ভক্তরা তোমাকে দেখতে যাচ্ছে, এক ছেলে মা বাবা দান করে দিয়ে দিয়েছে, গাইবান্ধা, গাইবান্ধা বাড়ি, এই যে এই দেখুন, এক ছেলে দান করে দিয়ে দিয়েছে মা বাবা। ফেসবুকে পাঠ শুনে ওরও মন পরিবর্তন হয়ে গেছে, আমার সঙ্গে কথা বলছে, প্রভু আমি আপনার কাছে চলে আসবেন। বলছি বলে কি? এখন 7-এ পড়েছিলাম, তো ভাবছি ছোট, কয়েকদিনে একটু বড় হয়ে গেছি প্রসাদ পেয়ে, ছোটই ছিল যখন আসলো। এবার আমি বলছি আর একটু বড় হোক, পড়ে দিয়ে দেবেন। এবার তার মা হয়তো 7 মাস আগে, 6-7 মাস হবে, বলছে বাবা আমার ছেলে আর থাকতে চায় না, চলে আসতে চায়। ওর বাবা নিজে টিকেট করে গাড়িতে তুলে ওকে পাঠালো, একা একা ছেলে চলে এসেছে। পৃথিবীতে মা কাকে বলে আমি দেখলাম ওর মাকে দিয়ে। ওর মা ওই ছেলেকে বলে, ঋষিকেশকে বলে, 1 সপ্তাহেও তুমি আমার কাছে ফোন দেবে না, মাসেও দেবে না, যদি মায়ায় পড়ে যাও। কল্পনা করা যায়? পৃথিবীতে আমরা মা হয়েছি, কিন্তু মা কাকে বলে দেখো। এই সন্তান উদ্দেশ্য কেন লালন পালনের? একটা সন্তান
সাত কুল, মাকে পায়ে রুটি দেওয়া হয়েছে বেশি, বাবার চেয়ে মায়ের অবদান বেশি। মামার বাড়ি সন্তানের সবচেয়ে 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 আপনার জায়গা। পৃথিবীর সব জায়গাকে অস্বীকার করতে পারে সন্তান, মামার বাড়িকে কোনোদিন অস্বীকার করতে পারে না, কারণ ওই জায়গা থেকে তার জন্ম, ওই জায়গার জমি আর বীজ বাবার বাড়ি। মামার বাড়িতে চৈতন্য মহাপ্রভু প্রতিজ্ঞা করে বলেছেন, আমি চার জায়গায় সব সময় বিরাজ করব। একটা সচিমায়ের আঙ্গিনা, মানে আমি আমার মামার বাড়ি ছেড়ে কোথাও যাব না, শ্রীবাস আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না, এবং আমি রাঘব পণ্ডিতের বাসভবন ছেড়ে কোথাও যাব না, আর নিত্যানন্দ প্রভুর নর্তন ছেড়ে কোথাও যাব না। মা বাবার একমাত্র ছেলে, তার মা পাঠিয়ে দিয়েছে, ফোন করে আমাকে বলে, আজ থেকে সমস্ত দায়িত্ব আপনার। আমাকে কোনোদিন দেখেই নাই বাস্তবে, আমিও দেখিনি ওকে, ওর মা বাবাকে, কেবল ফেসবুকে পাঠ শুনে। কল্পনা করা যায়, ভাবা যায় বিষয়টা? দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে অনাকাঙ্ক্ষিত জায়গায়, একা একা বলা চলে এসেছে। এবার আমি ছেলেকে বললাম, কিরে আর কি যাবি? বলছে, আপনি এই প্রার্থনা করুন, ভগবানের কাছে কৃপা করুন যেন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে থেকে কৃষ্ণ ভজন করতে পারি। এই যে প্রার্থনা, এই যে আকাঙ্ক্ষা, এই জন্য একজন সন্তানকে যদি ভক্ত করতে পারো, মা বৈষ্ণব করতে পারো, তোমার 21 কুল উদ্ধার হবে। পৃথিবীতে একটা সন্তানই পারে মা বাবাকে উদ্ধার করতে। শিয়াল কুকুর এত দরকার নেই, একটা যদি প্রকৃত মানুষ করতে পারো, মানুষ করাটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। এবার মা বাবা চাইলেই তো হবে না, সন্তানকেও তো সেই পুণ্য থাকতে হবে, স্বীকৃতি থাকতে হবে। বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। বহু জন্মের সৌভাগ্য না থাকলে হবে না। এত সহজ নয় সংসারের মায়া ত্যাগ করা। বাচ্চা হবে, হ্যাঁ সোনা বাবা, নন্তু বাবা আমার, একটু প্রস্রাব কর, প্রস্রাবের গন্ধ, পায়খানার গন্ধ খুলে নেওয়া, এত এত যে স্বাদ, আনন্দ, প্রস্রাব মুখে করলেও আনন্দ বাপের, এত সহজে কি ছাড়া যায়? এত সহজে এই 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 আনন্দ থেকে বের হওয়া যায়? নাতি, নাতির ঘরে পঙ্ক্তি, পঙ্ক্তির ঘরে খন্তি, খন্তির ঘরে দা, দার ঘরে কুড়াল, কুড়ালের ঘরে শ্রেণী, শ্রেণীর ঘরে আতা, আতার ঘরে চামচ, চামচের ঘরে গুটনি, ডাল পাকি দেওয়ার, আরো যে কত কিছু, এগুলো দেখারও ইচ্ছে জাগে। এত সহজ না। এমন কোন মা বাবা যদি থাকো একটা সন্তানকে ভক্ত করার, তাহলে প্রস্তুতি নাও এখন থেকেই যে আমার 4 ছেলে, 3 ছেলে, একটা সন্তান ভগবতের কার্যে দিয়ে দেব সারা জীবন। ওই সন্তান তোমার সঙ্গে যাবে না, মা বাপ তোমার সঙ্গে যাবে না, কিন্তু সমস্ত জগৎ সংসারে তুমি আদর্শ মা হয়ে যাবে। তুমি আদর্শ মা। আমার মা কি বলে জানেন? আমার মা, আমি মনে করি এই পৃথিবীতে আমার মা আদর্শ মা। প্রত্যেক সন্তানের কাছেই তার মা আদর্শ। কেবল আমার মাই যে আদর্শ তা নয়, প্রত্যেক সন্তানের কাছে তার মা আদর্শ। কিন্তু আমার মা এই দিক থেকে আমার কাছে সবচেয়ে বড় আদর্শ। তার কারণ হচ্ছে আমি একমাত্র ছেলে আমার মায়ের। আমার মা বলে, বাবা আমি তোমাকে পেটে ধরেছি, তুমি যেদিন জগতের সন্তান হতে পারবে সেই দিন বুঝবো তোমাকে পেটে রাখা আমার সার্থক হয়েছিল। তোমাকে পেটে রাখা আমার সার্থক হয়েছিল। এইরকম মায়ের গর্ভে এসেছি। আবার যদি কোনোদিন ভগবান জগতে পাঠায়, যেন এমন মায়ের গর্ভে আসি। আবার যদি পাঠাও ভবে কৃষ্ণ ভক্ত মায়ের গড়ে, আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। এই জন্য নারী সন্তান জন্ম দিতে পারে, মা হতে পারে, আদর্শ মা সব হতে পারে না। আদর্শ মা কিভাবে হওয়া যায়? শাস্ত্র বলছে সন্তানকে যদি ভক্ত করতে পারো, সেই ভক্ত সন্তান যখন পিতামার উদ্দেশ্যে পিণ্ড দেবে, পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড, পিণ্ড মানে কি? প্রসাদ ভগবানকে অর্পণ করে এটা তারপর দেবে আমার উদ্দেশ্যে। যে সন্তানের কোনোদিন
সঙ্গে ভগবানের লিঙ্ক আছে, মানে যুক্ত আছে। উনি নাম করে একাদশী করে ভগবানের নাম নেয়, সে ভগবানের আপনার জন। সেই সন্তান যদি একবার বলে, হে প্রভু তুমি আমার মা বাবাকে তোমার চরণে ঠাই দাও। প্রহ্লাদকে ভগবান নৃসিংহদেব বলেছিলেন, ভগবান নরহরি যখন প্রহ্লাদকে বললেন, হে প্রহ্লাদ বর চাও, বর চাও আমার কাছে। কি চাইবো প্রভু? তুমি যার হয়ে যাও, তার কি আর জগতে কিছু চাওয়ার বাকি থাকে? বলো তুমি কি চাও? প্রহ্লাদ বলছেন, প্রভু যদি বর দিতেই হয়, আমার বাবাকে তোমার চরণের দাস করে দাও। যে বাবা প্রহ্লাদকে সাগরে ফেললো, বুকের মাঝে পাথর বেঁধে অগ্নির মাঝে নিক্ষেপ করালো, বিষাক্ত কালো সর্প দ্বারা ছোবল দেওয়ালো, বিষ খাওয়ালো, পাগলা হাতির পা দিয়ে বেষ্টন করালো, সন্তানকে মারতে চাইলো বারবার, সেই সন্তান সেই বাবার মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করলো। ভগবান নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ তোমার মতো যে ভক্ত হয়, তার মা বাবা কি কখনো অধপতিত হতে পারে? প্রহ্লাদ তোমার মতো যে ভক্ত গৃহে থাকবে, সেই পিতা মাতা অবশ্যই এবং অতি অবশ্যই, আমি আবারও বলছি অতি অবশ্যই সে ভগবানের চরণ প্রাপ্ত হবে। জয় শ্রী রাধে রাধে। এমন যদি কোনো সৌভাগ্যবতী মা হও, সৌভাগ্যবান বাবা হও, যে আমার একটা সন্তান ভগবানের সেবায় দিয়ে দেব, পৃথিবীতে তুমি পিতা হিসেবে সার্থক হবে, পৃথিবীতে তুমি মা হিসেবে সার্থক হবে। এটাই জীবনের সর্বশ্রেষ্ঠ দান। আর দান কি বলো? ভগবানের জিনিস ভগবানকে দেবে, তুমি কি দেওয়ার? এই সন্তান ভগবান তোমাকে আমানত রূপে দিয়েছে, আমানত বুঝো, তোমার কাছে রক্ষিত রেখেছে লালন পালন করার জন্য। ভগবান যদি চায় আজকেই তোমাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারে। ওই ঘরে গিয়ে মা ডাক আর পাবে না, বাবা ডাকের সুযোগ কেড়ে নেবে ভগবান। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে দিতে আমাদের কৃপণতা হয়। তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন। তোমার ধন তোমায় দিতে মতি যেন রয় মনে। হে গোবিন্দ তুমি আমাকে এই কৃপা করো, তোমার ধন যেন তোমাকে দিতে পারি, তোমার প্রদত্ত সম্পদ যেন তোমার সেবায় লাগাতে পারি। যদি শ্রেষ্ঠ দান করতে চাও, ভগবানের মন্দিরের জন্য একটু জমি দান করবে। তুমি চলে যাবে, তোমার অস্তিত্ব নষ্ট হবে, কিন্তু তোমার দানকৃত জমির মাধ্যমে ভগবান অনন্তকাল পূজিত হবেন। সে আঙ্গিনায় কত সাধু গুরু ভক্ত বৈষ্ণবের আগমন হবে, চরণ ধুলি পড়বে। এই দানের মতো কি আর শ্রেষ্ঠ দান হতে পারে? বাবা যদি দান করতে হয় ভগবানের সেবায় একটা সন্তানকে দান করো, যদি দান করতে হয় ভগবানের কথা জগতের বুকে দান করো। এই যে ভগবানের কথা দানের আয়োজন করেছেন যারা, সর্বশ্রেষ্ঠ দাতা আজকে বিকাশ প্রভুজি, ওনার কাছে যে আমরা কতটা ঋণী হয়ে গেলাম, সবাই ঋণী। এই আয়োজনকারী ভক্ত তথা রাম ঠাকুরের মন্দিরের কমিটির কাছে আমরা যে কত ঋণী হয়ে গেলাম, এটা কল্পনাও করা যাবে না। তাই উনার সুযোগ্য পিতা মুক্তিযোদ্ধা যিনি ছিলেন, বিকাশ প্রভুজির পরলোকগত পিতা, যিনি এই দেহলীলা সম্বরণ করে চলে গিয়েছেন, আজকের এই ভাগবত পাঠে সেই পরম শ্রদ্ধাভাজন পরলোকগত প্রেতস্য, মানে পরলোকগত সেই ব্যক্তির আত্মার মুক্তি কামনায় আমরা একবার নিতাই গৌর হরিবল বলে নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে। সন্তানের এটাই সর্বোৎকৃষ্ট দায়িত্ব, মনে রাখবে। একটা সন্তানের দায়িত্ব কি জানো? বাবা মার জন্য গয়াতে পিণ্ড দান, হরিনাম সংকীর্তন যজ্ঞ, তিনটা কার্য। আর তৃতীয় কার্য হচ্ছে ভাগবত যজ্ঞের মাধ্যমে বৈষ্ণব সেবা। কারণ এই
অনেক কিছু আমাকে দিয়েছে, এই দেহ দিয়েছে, কর্ম দিয়েছে, সংসার দিয়েছে, এত কিছু দিল পিতা, এত কিছু দিল মা, আমি সন্তান, তার জন্য কি করলাম? এটা আমার দায়িত্ব সন্তানের পিতামাতার প্রতি। গয়াতে পিণ্ডদান অবশ্যই করবে, সংকীর্তন যজ্ঞ দেবে, আর ভাগবত পাঠ সপ্তাহ আকারে, এইভাবে নয় যজ্ঞ করে। আমরা যে ভাগবত পাঠ করেছি এটা কেবল আলোচনা, যজ্ঞ যখন হবে সেটা আলাদা সিস্টেম। ভাগবত যজ্ঞাকারে সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ, এটাও এক প্রকার যজ্ঞ, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাই যজ্ঞ। কিন্তু এরপরেও কিছু রুল রয়েছে। এইভাবে বৈষ্ণব সেবা যদি কেউ না পারে, সামর্থ্য না থাকে, গৌর হরি বললেন, সে যদি হরিকথার মাধ্যমে বৈষ্ণব সেবা দেয় তাহলেও তার সমস্ত কিছু সাধিত হয়ে যাবে। এটা মহাপ্রভু বিধান দিলেন। যদি গয়াতে পিণ্ড দান করার সামর্থ্য না থাকে, হরিনাম যজ্ঞ করার সামর্থ্য না থাকে, সে যদি বৈষ্ণব সেবা দেয়, হরিকথা পাঠের আয়োজন করে, তাতেও তার পিতামাতার উদ্ধার হবে। এটাই সর্বোৎকৃষ্ট যজ্ঞ কলিযুগে। কারণ জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া, নামের প্রতি রুচি আর বৈষ্ণবের সেবা, সাধু সেবা দ্বারা কলিযুগে সমস্ত কিছু সম্ভব, সর্বোৎকৃষ্ট। এই যে যজ্ঞের কথা আমরা বলছি, যজ্ঞ যখন শুরু হবে, অগ্নি মুখের মাঝে দেয়া হবে। বড় ছেলে, নতুবা আমরা মনে করি ছোট ছেলে, না, বড় ছোট মেজ সবারই দেওয়ার অধিকার আছে। এমনকি ছেলে যদি না থাকে, মেয়ে মায়ের বাবার মুখাগ্নি করবে। আমাদের সমাজে একটা কুরীতি আছে, মেয়ে হয়ে গেলে এখনো আমরা মায়েদেরকে আর চোখে দেখি, কি গো তোমার ছেলে নাই, মেয়ে। এই যে দেখবেন কিছু কুটনি বুড়ি আছে গ্রামের, ওরা এসে এরকম মাথা খাইবে, কি রে তোর ছেলে নাই। অথচ মেডিকেল সায়েন্স বলছে কারো ঘরে যদি মেয়ে হয় তার জন্য মা দায়ী না, দায়ী বাবা। ভালো করে বুঝো, মায়ের তো কোনো ভূমিকাই নাই। কারো ঘরে মেয়ে হলে মার কোনো দোষ নাই, দোষ বাবা। সায়েন্স যারা পড়েছো, ক্রোমোজোমের একটা ব্যাপার সেপার আছে, এক্স ওয়াই ছেলে, এক্সএস মেয়ে, এটা বাবার সমস্যা, মায়ের দোষ করতে কি হবে? অথচ দেখবে মেয়ে হয় এই জন্য আরেকটা বিয়াও পর্যন্ত কোনো কোনো জায়গায় করে। আর শাশুড়িরা বউদেরকে কি করে? অত্যাচার করে। সায়েন্স বুঝো, ডাক্তারি শাস্ত্র বুঝো, এটা বাবার সমস্যা, মায়ের করতে গেল। অথচ মায়েদেরকে আমরা কি করি? হীন চোখে দেখি। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেক সন্তানই তোমাকে উদ্ধার করতে পারবে। অনেকে বলে পুত্র ছেড়ে দিয়েছি, ও তো আমাদের বংশের কেউ নাই, ও কি করে মুখাগ্নি করবে? তাহলে ভাতিজা মুখাগ্নি করুক, যে মুখে আগুন দেবে সে সন্তানের সম্পত্তির ভাগিদার হবে। আমাদের অঞ্চলে রীতি আছে, এই জন্য ভাতিজা লড়াই শুরু করে কে কার মুখে আগুন দেবে। মেয়েটাকে পেটে রাখছে, কষ্ট হয়েছে, ভাতিজাকে পেটে রাখছে, ভাতিজা মুখে আগুন দিলে কি হবে? তবে কেউ যদি ধর্মপুত্র করে, যে আমি ভাগবতকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে আমি ওনাকে ছেলে হিসেবে গ্রহণ করলাম, এরকম যদি কেউ, যাদের নিঃসন্তান, সে যদি কাউকে সন্তান রূপে গ্রহণ করে, কিংবা ভগবানকে সন্তান রূপে গ্রহণ করে, ভগবানকে সন্তান রূপে গ্রহণ তো অনেক 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 কঠিন একটা বিষয়, ভাবের বিষয়, এটা আলাদা। কেউ যদি ধর্মপুত্র কাউকে গ্রহণ করে, সেই ধর্মপুত্রও যদি পিণ্ডদান করে, মুখাগ্নি করে, তবুও সে উদ্ধার হবে, শাস্ত্রে আছে। মেয়েও যদি মুখাগ্নি করে তাহলেও তার উদ্ধার হবে। ভারতে বহু রাজ্যে বহু জায়গায় মেয়েরা মুখাগ্নি করছে। এগুলো কুসংস্কার, বের হয়ে আসুন। ছেলে মেয়ে উভয়ই মা বাবাকে উদ্ধার করতে পারে। এমনকি দেখবেন বিবাহ হয়ে গেছে, অথচ মেয়ে মা বাবার পিণ্ডটা প্রথম দেয়, ঠিক ঠিক না? কে দেয়? মেয়ে প্রথম দেয়। অথচ মেয়েদেরকে আমরা নিচে রাখছি, মেয়ে হয়ে গেলে আর চোখে তাকাই, কি গো তোমার মেয়ে, ছেলে হয় নাই। এরকম যেন আমরা না করি। ছেলে মেয়ে উভয়কেই ভগবান দিয়েছেন যার যার কর্মের দ্বারা। আমি ইচ্ছে করলেও ছেলে আনতে পারবো না, ইচ্ছে করলেও মেয়ে আনতে পারবো না, এটা ভগবান কৃপা করে কর্মানুযায়ী আমাকে দিয়েছেন। আপনি এই জায়গাতে যত বড় অভিমানী হন না কেন, যদি আমি আপনি সন্তান আনার মালিক হতাম, তো এই জগতের বুকে বহু পুরুষ বহু নারী বিয়ের পর নিঃসন্তান কেন? কেন? সহবাস করলেই যদি সন্তান জন্ম দেওয়ার অধিকার আমাদের থাকতো, শক্তি আমাদের থাকতো, সামর্থ্য থাকতো, বাবা মার মিলনেই সন্তান আসে, সেটা ঠিক, কিন্তু সেখানে ভগবানের কৃপা রয়েছে। যদি ভগবানের কৃপাকে আমরা অস্বীকার করি, তাহলে জগতের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারী পুরুষ আছে, বিয়ের পর স্বামী স্ত্রী হয়ে তারা নিঃসন্তান, সন্তান পায় নাই। তাহলে আনো তোমার ক্ষমতা সন্তান, ভগবানের
আমাদের শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, যদি কোনো নারীর স্বামী মরে যায়, বেদ আমাদের স্পষ্ট বলেছে, ওহে নারী, তুমি মৃত স্বামীর পাশে বসে ক্রন্দন করো না, তুমি আরেকজন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করো, তোমার জীবন শুরু করো এবং তুমি ভজন করো। বিধবা বিবাহ আমাদের শাস্ত্রে আছে, এগুলো শাস্ত্রে স্পষ্ট আছে, কিন্তু আমরা জানি না পুরুষ শাসিত সমাজ, ব্রাহ্মণ সমাজ, গুরুবাদ, এগুলো দিন থেকে দিন, বছর থেকে বছর নিজেদের কায়েমকে হাসিল করার জন্য আইন প্রণয়ন করে ধর্মের নামে আমরা চালিয়ে দিয়েছে। এমনকি সতীদাহ, এটাও আমাদের সমাজের প্রথা, ধর্মীয় প্রথা নয়। এক সময় স্বামী মারা গেলে স্বামীর চিতার মাঝে বউকে পুড়িয়ে মারা হতো, এটা শাস্ত্রে নাই, আমরা তৈরি করেছি। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো সামাজিক প্রথা, এগুলো ধর্মের কোনো অংশ না, ধর্মের কোনো অংশ না, কুসংস্কার। বের হয়ে আসো, নারী সমাজকে বলছি, নিজের অধিকার বুঝো, নিজের অধিকার বুঝো। এমনকি আমাদের সনাতন শাস্ত্রে পিতা মাতার সম্পত্তির ভাগ মেয়েও পায়, শাস্ত্রে আছে। কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বীরা ছেলে মেয়ে অর্থাৎ ভাই বোনের সম্পর্কটা মধুর হয়, এই জন্য ওরা বিশেষ করে মেয়েরাও সম্পদ আনতে চায় না। প্রত্যেক বছরে বছরে ভাইয়েরা তার বোনকে বাবার বাড়ি আনে, আনন্দ সহকারে বিভিন্ন তাদেরকে উপঢৌকন দেয়, কাপড় দেয়, এই যে সম্পর্ক সুদৃঢ় হয়। এই জন্য আমাদের আমাদের এই সনাতনী মেয়েরা পিতৃভিটার সম্পদকে আনার জন্য অন্যান্যদের মতো লড়াই করে না, কারণ আমরা সনাতনী নারীরা তাদের ভাইদের সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ থাকে। আমরা রক্তের সম্পর্কের কারোর সঙ্গে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই না, এমনকি বিবাহ করাটা ভাবনাটাও আমাদের কাছে পাপ। মেডিকেল সায়েন্স বলছে রক্তের রিলেটেড সন্তান যারা, ওদের মাঝে বিয়ে হলে সেই সন্তানের মাঝে 60% সন্তান হাবাগোবা হওয়ার সম্ভাবনা থাকে, পঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে, অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের সনাতনী হিন্দুদের মাঝে ভিক্ষুকের সংখ্যাও সবচেয়ে কম। ভালো করে ভেবে নাও, এগুলো মেডিকেল সায়েন্স যারা পড়েছে তারা জানবে। মেডিকেল সায়েন্স স্পষ্ট আছে, রক্তের সম্পর্কদের মাঝে যদি বিয়ে হয় 90% বা 60% সন্তান এরকম হওয়ার সম্ভাবনা আছে। এটা ক্রোমোজোমের ব্যাপার স্যাপার আছে, ডিএনএ এর ব্যাপার স্যাপার আছে। যেহেতু আমরা সায়েন্সের বহু ব্যাখ্যা দিতে পারতাম, আমরা যাচ্ছি না সময়ের কারণে সেই দিকে। তুমি যজ্ঞে গেলে, যজ্ঞে গেলে যজ্ঞ যখন শুরু হয়ে যাবে তখন কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না, যজ্ঞে কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না। অর্থাৎ লাশ যখন পুরানো শুরু হয়ে যাবে তখন যারা শ্মশান বন্ধ হয়ে যাবে তারা কোনো প্রকার খাবার গ্রহণ করতে পারবে না। আমরা কি করি? মিষ্টি বিতরণ চলছে, চা চলছে, পান চলছে, বিড়ি চলছে, মাল পানি চলছে, গড়গড় গড়গড় করে মদ। মদ না হলে তো লাশ পুরানোই হবে না। ফুটল পার্টি কিছু লোক আছে, সাবধান, কেউ আবার আমার প্রতি রুষ্ট হবেন না, আর গালিগালাজ দিলে সামনাসামনি দিয়ে দেন। আমরা জানি আপনারা এরকম নন, মানে আপনারা বোতল পার্টির দলে না। শ্মশান কার্যে গিয়ে কেউ যদি কোনো খাবার গ্রহণ করে পৃথিবীর সবচেয়ে বড় পাপ তারা বহন করে আসে। মনে রাখবে বাবা, সব জায়গায় পাপ করলে ক্ষমা আছে, প্রায়শ্চিত্তের বিধান আছে। ওই শ্মশানে গিয়ে কখনো খারাপ কার্য করিও না। কেন জানো বাবা? কারণ তোমার আমার প্রত্যেকটা মানুষকে এই জায়গাটাতে একদিন যেতে হবে বাবা। এই জায়গায় আসনের তারতম্য নেই, উঁচু আসন নিচু আসন এরকম নেই যে উনি ব্রাহ্মণ, উনি কলেজের প্রিন্সিপাল, ওনার জন্য আলাদা ব্যবস্থা, আমি পিয়ন কলেজের, আমার জন্য আলাদা ব্যবস্থা, আমি শূদ্র, আমার জন্য আলাদা ব্যবস্থা। না বাবা, এই জায়গায় প্রত্যেককে একই ভাবে যেতে হবে। সব জায়গায় গিয়েও যদি অন্য কাজ করো, খারাপ কাজ করো, অন্তত শ্মশানটায় গিয়ে এরকম করবে না। শ্মশানের আশেপাশেও কোনোদিন সিগারেট ধরাবে না, বিড়ি খাবে না। শ্মশানটায় ত্রিআঙ্গিনায় যাওয়ার আগে জুতোটা খুলে যাবে। কেন জানো বাবা? তোমার আমার জীবনের শেষের দিন শ্মশানে এই যজ্ঞে দেহ পুরানোর ভাগ্য নাও হতে পারে বাবা।
সাঙ্গ করে ফেলতে পারে, তোমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। শ্মশানে যাওয়ার তোমার আমার সৌভাগ্য নাও হতে পারে। পৃথিবীতে সবচেয়ে বড় তপস্যার জায়গা, আরাধনার জায়গা শ্মশান। এই জন্য বৈষ্ণব মুকুটমণি মহাদেব শ্মশানটাকে ভজনের জায়গা রূপে বেছে নিলেন। জানো কি বলছেন ত্রিকালদর্শী মুক্ত সিদ্ধ পুরুষ লোকনাথ ব্রহ্মচারী বাবা? ওরে শ্মশান ভজনের জায়গা। সংসারে যখন কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবি না, সংসারে যখন হাঁপিয়ে উঠবি, যখন তোকে হতাশা ঘিরে ধরবে, একটিবার এসে শ্মশানে বসবে, দেখবে মুহূর্তের মাঝে তোর হৃদয় শীতল হয়ে গেছে, বৈরাগ্য এসে যাবে। ওই শ্মশানে গেলে, লাশ পোড়াতে গেলে মনে হয় আহারে আমাকেও এই জায়গাটাতে একদিন আসতে হবে, ঠিক না বাবা? মন সবার নরম হয়ে যায়। বৈরাগ্যের জায়গা শ্মশান। এবং বারুদিতে যখন লোকনাথ ব্রহ্মচারী বাবাকে বারুদির জমিদার প্রণাম দিয়ে বলছে, বাবা ও বাবা আমি আপনার জন্য কি করতে পারি, একটা বিশাল মন্দির বানিয়ে দেই। বাবা বলছে, না রে বোকা ছেলে, আমার কিছুর দরকার নেই, আমি সংসার ত্যাগী মানুষ, এগুলো দিয়ে কি করব? না বাবা, ও বাবা একটা কিছু বললেন কি করব? বাবা বলছেন যদি দিতেই হয় ওই জায়গায়, এটা তো শ্মশান। বারুদি যারা গিয়েছেন দেখবেন মন্দিরের পিছনটা শ্মশান, গিয়েছেন তো নাকি? মন্দিরের পিছনটা শ্মশান। ও বাবা এটা তো শ্মশান। বলছে ওরে পাগল, ও শ্মশানটাই তো ভক্তি লাভের প্রকৃত জায়গা রে। এই জায়গায় কোনো ভেদাভেদ নেই রে, এই জায়গায় আসলে সবার মন শান্ত হয়ে যায়। এই জায়গায় ভজনের জায়গা। ভেবে দেখ, আমরা যারা রূপবান হিসেবে নিজেকে অহংকার করি, আমার মতো সুন্দর কেউ নেই, আমার মতো সুন্দরী কেউ নয়, তোমার চেয়ে অনেক বড় সুন্দরী এই জায়গায় ধাউ ধাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তোমার চেয়ে অনেক বড় ক্ষমতাধর এই জায়গায় কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে ধাউ ধাউ করে ছাই হয়ে গেছে। তোমার চেয়ে অনেক বড় বংশের একজন ওই জায়গায় ছাই হয়ে গেছে। আমাকে তোমাকে প্রত্যেককেই কয়েক ঘন্টার চিতার আগুনে এই জায়গায় ছাই হতে হবে। ছাই। সব জায়গায় গিয়েও অকাশ কুকাশ করলেও এই শ্মশানে গিয়ে বিড়ি খাবে না, সিগারেট খাবে না, জুতো পা দিয়ে যাবে না, অপবিত্র অবস্থায় যাবে না, কখনো মদ খাবে না, গাঁজা খাবে না শ্মশানে। তাহলে মহাপাপ হবে, মহাপাপ। এই পাপ কোনো কিছু দিয়ে স্মরণ করাতে পারবে না। আমরা ওই শ্মশানটাকেই গাজার সবচেয়ে আসর বলে আমরা বসিয়ে দিই। বিষয়টা এমন না, এমন না। জানতে হবে শাস্ত্র বাবা, জানতে হবে এগুলো। আমরা যে পাপ কার্য করছি কোন যুগের মানুষেরা, আরেকটা কথা মনে রাখবেন সব সময়, স্নান করে দাহ কার্যে যাবেন। দাহ কার্য থেকে এসে শরীরে যদি কোনো ময়লা পড়ে তাহলে আপনি ধৌত করার জন্য স্নান করতে পারেন, কিন্তু দাহ কার্য থেকে এসে স্নান করতেই হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। শাস্ত্র নাই। শুদ্ধ বস্ত্রে স্নান করে দাহ কার্যে যাবে। ধার্মিক মুসলমানরা তাই করে, শুদ্ধ কাপড়ে স্নান টান করে আতর মেরে তারা জানাজায় যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দিব্যান লোকান সবচ্ছতু, তার আত্মা দিব্য লোক প্রাপ্ত হোক, দিব্য লোক। তুমি এখানে প্রার্থনায় গিয়েছো, তুমি এখানে যজ্ঞে গিয়েছো, যজ্ঞে গিয়ে তুমি প্রার্থনা করছো, তুমি সাধারণ কেউ না, আজকে তুমি অন্তিমের বন্ধু, আজকে তুমি সবচেয়ে শুভাকাঙ্ক্ষী। ওই রক্তের বন্ধনের গোষ্ঠীর কেউ যদি না যেতে পারলো, ছেলেটাও যদি না যেতে পারলো, তুমি যদি যাও তার থেকেও আজ তুমি আপন তার জন্য, তার থেকেও তুমি আপন, তুমি অন্তিমের বন্ধু হয়ে গেছো। তুমি তাকে শেষ বিদায় জানাতে গিয়েছো হরিনাম করে। ওরে এই দেখা তো শেষের দেখা, আর তো দেখা নাই রে, জন্মের মতো বিদায় হয়ে যাই রে ভাই রে নিতাই। ওরে আমার মাকে, সন্ন্যাসী যখন যাবেন নিত্যানন্দকে জড়িয়ে ধরে বলছিলেন গৌর হরি, ওরে আমার মাকে মা বলিও, চোখের জল মুছাইয়া মুছাইয়া দিও গো
মায়ের বক্ষে আগুন দিয়ে যাচ্ছি। একমাত্র ছেলে সেই গৌর, তিনি চলে গেলেন জগতের উদ্ধারের জন্য। ষোড়শী যৌবনবতী রমণী বিষ্ণুপ্রিয়াকে একা রেখে গেলেন। নিজের দেহসুখটাকে বিসর্জন করে মাঘ মাসের শীতের রাত্রে সংসার ছাড়লেন, গঙ্গা পার হয়ে গেলেন। আমাদের মতো পাপী তাপী সংসারী মানুষদের দুঃখকে দূর করার জন্য পাগলের মতো গৌর হরি কাঁদতে কাঁদতে দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, অন্যায় করে বিনয় করে ওরে ওরে একবার মুখে হরি বল, হরি বল ভাই, এই হরি বল বললে কি হয়? গৌর হরি বললেন, ওরে একবার মুখে হরি বল, এই দয়াল হরি ভবের পার ঘাটের মাঝি হয়ে আসবে রে, মাঝি হয়ে আসবে। সচিমা জগতের মা, জগৎ জননী তাকে বলা হয়। এক ছেলে জগতের বুকে তিনি বিলিয়ে দিয়েছেন। আজকে হাজার হাজার আমরা সচি মায়ের সন্তান। এই না হলে মা, বিশ্বরূপ বড় ছেলে সেটাও সন্ন্যাসে চলে গেল, নিমাইকে পেল সেও চলে গেল মাকে ছেড়ে। দেখো কতটা কতটা আদর্শ মা। সন্ন্যাসের পর যখন দেখা হলো, মাকে প্রণাম দিয়ে গুরুগুরি বলছেন, মা ও মা, তুমি যদি চাও আমি সন্ন্যাসীর বস্ত্র ত্যাগ করে আবার গৃহে আসবো, তুমি কি চাও? সচিমা বলছেন, না পুত্র, না পুত্র, তুমি সংসার ত্যাগ করে জগতের কল্যাণে গিয়েছো, আজ এই যদি সন্ন্যাসীর বস্ত্র আবার খুলে ফেলো, জগৎ সংসারের মানুষ তোমাকে কলঙ্ক দেবে। পুত্র, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো পুত্র, কিন্তু তোমার নামে কলঙ্ক আমি মা হয়ে সহ্য করতে পারবো না। একে মা বলে মা, এই জন্য মা তো ত্যাগের মূর্ত প্রতি। মায়ের মতো ত্যাগিনী, মায়ের মতো তপস্বিনী আর কে হতে পারে? কে হতে পারে? আর সমগ্র আমরা কলিগত সমাজ একটা নারীর কাছে চির ঋণী, সেই নারী হচ্ছে জগৎ জননী বিষ্ণুপ্রিয়া। ওই নারীটা জীবনের সমস্ত কিছু বিসর্জন করেছে আমাদের জন্য, বা আমাদের জন্য। তার কি দোষ ছিল? বিয়ের পর একটা নারী তো স্বামী সুখ চাইবেই, কিন্তু তিনি তপস্বিনী হয়ে সারা জীবন, সন্ন্যাসিনী হয়ে সারা জীবন তিনি সংসার করলেন। আমার গৌরী চলে যাওয়ার পর কি কষ্টে যে তার জীবন চলে এসেছিল, কি কষ্ট করে যে তিনি সাধনা করে যে তিনি তার জীবনকে চালিয়েছিলেন, ওই কথা যদি আমরা আস্বাদন করি তাহলে বুঝতে পারবো। আবার যদি কোনোদিন আসি, বিষ্ণুপ্রিয়ার বিলাপ শোনাবো, বিষ্ণুপ্রিয়ার বিলাপ। এত কষ্ট বিষ্ণুপ্রিয়া, কিভাবে তিনি এই জগতের বুকে ভজন করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। এই শিক্ষা আর কোথাও খুঁজে পাবো না। আমরা এই সমস্ত জগৎ সংসারের মানুষ এই রমণীর কাছে, এই তপস্বিনীর কাছে চিরঋণী। তিনি হলেন জগৎ জননী অপার করুণাময়ী বিষ্ণুপ্রিয়া, যার নাম শুনলে সমস্ত কলিগত জীব শ্রদ্ধায় মাতাকে অবনত করে। তিনি যদি গৌরহরিকে বাধা দিতেন, সন্ন্যাস নিতে নিষেধ করতেন, আমরা কলিগত জীব পারের সম্বলে হরিনাম পেতাম না। জয় জয় জগৎ জননী মহাতপস্বিনী বিষ্ণুপ্রিয়া দেবী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। এই হলো যজ্ঞ, এই হলো বললাম পাপের কথা। মানুষ তিনটা প্রক্রিয়ায় পাপ করে, কায়িক পাপ, মানসিক পাপ, আর হচ্ছে বাচিক পাপ, বাক্য দ্বারা পাপ। এই জন্য মুখে আগুন দেয়া হয়। আর শ্মশানে অবশ্যই স্নান করে ধোয়া কাপড় পরিধান করে যেতে হবে। শ্মশান থেকে এসে স্নান করার কোনো প্রয়োজন নেই। বলছিলাম যজ্ঞের কথা, শ্রাদ্ধের কথা। শ্রাদ্ধ 12 প্রকার। এই কলিহত জীব 5টা জিনিসকে অবশ্যই মানবে। 5টা জিনিস কলিযুগে নিষেধ। নাম্বার 1, শাস্ত্র বলছেন কলিযুগে অশ্বমেধ যজ্ঞ নিষেধ, বুড়াকে যজ্ঞে আহুতি দেওয়া। গুমের যজ্ঞ, গাভীকে যজ্ঞে আহুতি দেওয়া হতো, বৃদ্ধা গাভীকে তৎকালীন ঋষিগণ দিতেন। মন্ত্রের মাধ্যমে আবার যৌবন প্রাপ্ত করতে পারতেন, মন্ত্রের তো ক্ষমতা ছিল। কিন্তু কলিযুগে সেই মন্ত্রের ক্ষমতা আমরা সৎ আচারের কারণে অনেকটা হ্রাস করে ফেলেছি। এই জন্য গুমের যজ্ঞ নিষেধ। 3 নম্বর কার্য কলিযুগে নিষেধ। এই 5টা কার্য কলিগত জীব করলে নরকে বাস করতে হবে। 5 নম্বর পর্যন্ত আমরা জানবো। 3 নম্বর কার্য শ্রাদ্ধে মাংস নিষেধ।
এবং শ্রাদ্ধে মাছ নিষেধ। শ্রাদ্ধে মাছ মাংস করা যাবে না, মহাপাপ। 4 নম্বর, দেবরের দ্বারা সন্তান উৎপাদন নিষেধ। কোন দেবরের সঙ্গে বৌদি পরকিয়া করে তাদের গর্ভে যদি সন্তান হয়, মহাপাপ, নরকে বাস করতে হবে। এবং মহাভারতের যুগে আমরা দেখেছি স্বামী চলে গেলে, মারা গেলে দেবর কিংবা বাসুরের দ্বারা নিয়োগ পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়া যেত শাস্ত্রীয়ভাবে, কিন্তু এটা কলিযুগে নিষেধ। কারণ কলিযুগের মানুষ এমনিতেই কামুক, তারা ব্যভিচারী হয়ে যাবে, কলিযুগে নিষেধ। 5 নম্বর, কলিযুগে মায়াবাদ সন্ন্যাস নিষেধ। একটু না বললেই নয়। শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ, কখনো করবে না। মাছের শ্রাদ্ধে যদি কেউ অ্যাটেন্ড করে, মাংসের শ্রাদ্ধে যদি কেউ অ্যাটেন্ড করে, তার শরীরের 33টা গুণ নষ্ট হয়ে যাবে। তন্মধ্যে প্রথম গুণ, তার শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, শারীরিক সৌন্দর্য, বৃত্ত কমে যাবে, বৈভব কমে যাবে, সম্মান কমে যাবে। শ্রাদ্ধে, যে শ্রাদ্ধে মাছ মাংস হয়, সেই শ্রাদ্ধ হচ্ছে কি শ্রাদ্ধ জানো? ভূত প্রেতের শ্রাদ্ধ, তামসিক শ্রাদ্ধ। কোন কোন পুরাণে শ্রাদ্ধের মাছের অনুমোদন দেয়া হয়েছে, কিন্তু সেটা তামসিক মানুষের জন্য। এবার আপনি সন্তান হিসেবে কোন কাজটা করবেন? বাবার কিংবা মার সাত্ত্বিক শ্রাদ্ধ করবেন, রাজসিক শ্রাদ্ধ করবেন, না তামসিক করবেন? কথা বলুন। সাত্ত্বিক নিশ্চয়ই, নাহলে তো সেই সন্তান কুসন্তান। যে সন্তান পিতা মাতার শ্রাদ্ধ তামসিক করবে। মাছ অবশ্যই আছে কিছু কিছু পুরাণে, কাদের জন্য? যাদের ভূতাত্মা প্রবল, তামসিক মানুষ যারা, তাদেরকে বিধান দিয়েছেন, কিন্তু এটা সবার জন্য নয়। আর কলিযুগে অবশ্যই এবং অতি অবশ্যই শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ। শ্রাদ্ধে কখনো মাছ করবেন না, মাংস করবেন না, খাবেনও না, নিমন্ত্রণ দিলে যাবেনও না। এটা আমি সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বলে যাচ্ছি না, আমি শাস্ত্রের কথা বলে যাচ্ছি। আপনি পালন যদি না করেন, আপনার লস হবে, আর আপনি পালন করলে আপনার লাভ হবে। সাধুর কর্তব্য বলে যাওয়া, গ্রহণ করাটা আপনাদের ব্যক্তিগত অধিকার। আমাদের দায়িত্ব শাস্ত্রের সঠিক কথাটা বলে যাওয়া। সাধুদের দায়িত্ব হচ্ছে কনসাস করা, দেখো তুমি আগুনে হাত দিলে পুড়বে। এবার আপনি যদি বলেন না আমি হাত দেব, তাহলে পুরুক, এটা আপনার কর্মফল, আপনি কষ্ট পাবেন। শ্রাদ্ধে কখনো মাছ করা যাবে না, মাংস করা যাবে না। এক টুকরা মাছ খাওয়ার কি দরকার আছে বাবা? কেউ যদি মারা যায়, গ্রামের লোকদেরকে আমরা ডাকি, কাকা বাবু আমার বাবার শ্রাদ্ধটা কেমনে করতাম? এরে রাধাকান্ত, তোর বাপ তো দেখছি বেদরগঞ্জ বাজারের সবচেয়ে বড় মাছটা লইয়া আইতো, কি আর করবে? শ্রাদ্ধে মাছই করিলা। ভালো করে বুড়ি ভোজন করাবে, আত্মাকে তুষ্ট করে খাওয়া। আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট। আত্মাকে যদি তুষ্ট করো, তোর বাপ ঢিং করে স্বর্গে চলে যাবে। আত্মায় যা টানে তাই খা। এরকমই তো বলি, যে সকল সমাজপতিরা বিধান দাও, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা এরকম বিধান দিচ্ছে, শাস্ত্র বলছে ওই সকল ব্যক্তিদেরকে নরকে নিয়ে গিয়ে লৌহ দণ্ড গরম করে জিহ্বায় সেকা দেয়া হবে। তাই বুঝে শুনে বিধান দেবেন, কারণ এই মুখ দিয়েছে যত্রতত্র কথা বলার জন্য না। এই যে এতক্ষণ ব্যাখ্যা করলাম, হিসাব করে কথা বলতে এবং শাস্ত্রের নির্দেশ হিসাব করে দিতে হবে। আমি যদি অশাস্ত্রীয় কথা বলে যাই, আমার উপরে ডান্ডার বাড়ি একটা মিস করবে না। সবাইকে খেতে হবে, গুরু হলে গুরুকেও খেতে হবে, সবাইকে খেতে হবে। ভগবানের আইন সবার ঊর্ধ্বে। কেউ যদি পালন করতে না পারে, তাদের ব্যর্থতা। বলুন, নামাজে সেজদা যে সকল ধার্মিক মুসলমানরা দেন, কেউ যদি সেজদা দিতে না পারেন ফিজিক্যালি প্রবলেমের জন্য, তাই বলে কি নামাজের নিয়ম পরিবর্তন হবে? অবশ্যই না, তার শারীরিক সমস্যা। আমি পালন করতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু এই নিয়মটা আমি সবার কাছে আমি যেন গছিয়ে না দেই, জোর করে আমি কখনো সমাজের কাছে যেন চাপিয়ে না দেই। কখনো আমি চ্যালেঞ্জ করে বলছি, কারোর সামর্থ্য নেই মোকাবেলা করার, অ্যাকসেপ্ট করা। শ্রাদ্ধে মাছ মাংস কলিযুগে বিশেষ করে সাত্ত্বিক মানুষদের জন্য নিষেধ। তামসিক মানুষ যারা, তারা
বাস করতো সেই যুগে কি বলা হয়েছে? সেই যুগে পুরাণের সারাটি সার, সমস্ত পুরাণের যেটা উপসংহার, অমল পুরাণ যাকে বলা হয় ভাগবত, অমল অমল পুরাণ ভাগবত প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। ভাগবত, শ্রীমদ ভাগবত, যাকে অমল পুরাণ বলা হয়। অমল যার মাঝে মল নাই, মল মানে দোষ, পুরোটাই গ্রহণীয়। এই ভাগবতে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে বলেছেন, শ্রাদ্ধে আমিষ নিষিদ্ধ, শ্রাদ্ধে কোনো প্রকার আমিষ করা যাবে না। তার মানে কলিযুগে ভাগবতের আলোকে চ্যালেঞ্জ করে বলছি, কারো অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই, শ্রাদ্ধে মাছ মাংস করা যাবে। এত আওয়াজ কম কেন? মাছ মাংস করা যাবে। মায়েদের কি খাওয়ার ইচ্ছে আছে? তাহলে খাও না কেন? এটা কি করে বা তোমরা মুখ থেকে কুস্তা বার করো না? শ্রাদ্ধে মাছ মাংস, এবার মাছের দলে যারা, আমার মনে হয় আপনাদের এখানে করা হয় না, হয়? ও মা, তোমরাও এই দলের মানুষ। এবার মাছের দলে যারা, ওরা তো আমার প্রতি ক্ষিপ্ত হইতেছে। বিকাশ এই রাহুলের বই থেকে আনলো, আমরা এখন এই জিউবার লালসা আমরা খানি বন্ধ করে দিয়া গেল। আমার 14 গোষ্ঠীর উপর হাসন মারতেছে। আচ্ছা মারো বাবা। দেখুন কি সুন্দর, ভাগবতের সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নং শ্লোক, পৃষ্ঠা সহ বলতে পারবো, এজন্য আমাদের সামনে এসে কথা বলতে অনেকে বুঝে বলে, বাইরে বাইরে দেখবেন বড় বড় কথা বলবে। যারা আপনাদেরকে শ্রাদ্ধে মাছের কথা বলবে, গাড় ধরে আমার কাছে নিয়ে আসবেন। কারো সাহস নেই। নো দত্তাদয়ামিষং শ্রাদ্ধে নো চদ্দাত ধর্ম তত্ত্ববি মুন্নৈনা সৎপর প্রীতির জতা নো পশুহিংসয়া। শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নং শ্লোক। কার আইন মানব? ভগবানের আইন না কার আইন? কার আইন? ধর্মতত্ত্ব ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না, এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহা হলেও স্বয়ং আমিষ আহার করবেন না। ক্ষত্রিয় যারা, তাদেরকে হরিণ শিকারের অনুমতি দিয়েছে। কেন? অনেকে বলবে রামচন্দ্র কি মৃগ জান নাই, কিছু কিছু মানুষ দেখবে এরকম বলবে। তারপর হচ্ছে মহাভারতের যুগে আমরা দেখেছি এই তাসা খেলছে, তো সুরাপান করেছে। ক্ষত্রিয় যারা, তাদের জন্য বিধান আছে হরিণ শিকারের। কেন জানো? হরিণের নাভির মাঝে কস্তুরী পাওয়া যায়। কস্তুরী বুঝো? গ্রাম হয় প্রচন্ড। এটা যদি রাজারা খায়, ওদের মেধা হয়। রাজ্য চালনা করতে গেলে তো মেধার দরকার। এটা কেবল ক্ষত্রিয়দেরকে বিধান দিয়েছে, আর কেউ রে নাই। কিন্তু শ্রাদ্ধে সেই ক্ষত্রিয় স্বয়ং মাছ মাংস খাবে না। আর ক্ষত্রিয় তো বর্তমানে খুব কম, তাই তো? নাই বললেই চলে। যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয়, তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যজ্ঞের নামে পশুহিংসা করা হলে তা কখনো ভগবান প্রসন্ন হন না। এটা কোথায় বলা হয়েছে? শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নং শ্লোক। এবার দেখো মহাভারত অনুশাসন পর্ব। অহিংসা পরম ধর্ম স্তত্রাহি হিংসা পরম তপ অহিংসা পরমং সত্যং যত ধর্ম প্রবর্ততে নহি মাংসং তৃণাত কাষ্ঠদুপলাব্ধব্য জায়তে হত্যা জন্তুনে তত মাংসং তস্মাৎ দুষ্টন্ত ভক্ষণে। অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম তপ, অহিংসা পরম
তৃণ কাষ্ঠ প্রস্তর হতে মাংস হয় না, জীব হত্যা করলে সেই জীব দেহ মাংস হয়, অতএব মাংস ভক্ষণে মহাপাপ হয়। দেহান্তে পশুম যত সংখ্যক তত সহস্র বৎসর তাকে কুম্বিপাক নরকে বাস করতে হবে। পশুর যতগুলো নুম তত বৎসর তাকে নরকে বাস করতে হবে। মাংস খাওয়া সবচেয়ে বড় অপরাধ। মাংস শব্দের অর্থ কি? ময়াকার অনুসার মাং, মাং মানে আমাকে, সংস্কৃত শব্দ। মাংস স মানে সে। মনুসংহিতা বলছেন এই জন্মে আমি যাকে খাবো পরবর্তী জন্মে সে আমায় খাবে। মাংস, মাংসের ইংরেজি কি? মিট, 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 মিট মানে আমাকে খাবে। মিট, 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 মিট মানে কি? আমায় খাবে। মাংস, মাং মানে আমাকে, স মানে সে, সে আমাকে খাবে। মিট আমাকে খাবে। মিট, বুঝেছো? তাছাড়া বিশ্বসার তন্ত্রেও বলা হয়েছে, আর বহুবিধ জায়গায় বলা আছে। তাছাড়া আমাদের সর্বশ্রেষ্ঠ কলিযুগে গ্রন্থ শ্রীমদ ভাগবত, এই ভাগবত অনুযায়ী কলিযুগের ধর্ম চলবে। অন্যান্য যুগ টানা ইচ্ছা করলে লাভ হবে না। পাকিস্তান আমলের টাকা চলবে? এই ভাগবত অনুযায়ী, ভাগবত সমস্ত পুরাণের সার, এই ভাগবতে স্পষ্ট নিষেধ করা যাবে না। কলিযুগে তো বলিও নিষেধ, মাছ মাংস শ্রাদ্ধে সম্পূর্ণ নিষেধ। মহাপ্রভু বন্ধ করে। কত মত, মতের অভাব নাই। আমরা অমুকের মত, আমরা তমুকের মতে মাছ, কোন জায়গায় পেয়েছো তমুকের মত? আমরা অমুক মতে, আমরা তমুক মতে মাছ খাই, মাছের শ্রাদ্ধ আছে। আবার কিছু কিছু দেখবে বৈষ্ণব নামে ভণ্ড মাছ দিয়ে আবার নাকি বৈষ্ণব সেবা দেয়। মাছ মাংস যারা খায় ওরা তো বৈষ্ণবই না। বৈষ্ণব কাকে বলে? হ্যাঁ, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব হতে গেলে কয়টা যোগ্যতা থাকতে হয়? মাছ মাংস খেয়ে আমার বড় বড় লেকচার, আমি বড় বৈষ্ণব। বৈষ্ণব হতে গেলে কি করতে হয়? বৈষ্ণবের গুণ কয়টা? 64টা গুণ বৈষ্ণবের। আমার কথা বলি, আমি বৈষ্ণব তো নই, ভক্তও নই, কেবল ভক্ত হওয়ার চেষ্টা করছি, চেষ্টা অনুশীলন প্র্যাকটিস করছি। আপনাদের মতো সাধু কৃপায় যদি কোনোদিন হতে পারি, কোন জীবনে হতে পারি, কোন জন্মে হতে পারি। এত সহজ বৈষ্ণব হওয়া। হ্যাঁ, বৈষ্ণব হইবার মনে ছিল সাদ, ত্রিনাদপি শুলকেতে হলে পরে গেলাম বাদ। কেবল আমার ভাগ্যে হলো না রে এই সাধু গুরু বৈষ্ণবের কৃপা। কেবল আমার ভাগ্যে হলো না রে। বৈষ্ণব হতে গেলে প্রথম যোগ্যতা দেখো, মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনিছেন তরুরেব সখিষ্ণু না, ও মানি না মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণের মতো নিচু বাবা, তৃণের মতো নিচু। গাছকে যদি পা দিয়ে মারাও সেই গাছ আরো নিচু হয়ে যায়, কিছু বলে না। এতটা এতটা তৃণ। তরুর মতো সহিষ্ণু। বৃক্ষকে যখন কেটে আনা হয়, বৃক্ষ কিছু বলে না। সায়েন্স বলছে বৃক্ষেরও অনুভূতি আছে, বৃক্ষ মানুষের মতো কাঁধে। সংকুচিত চেতনা ওদের। বৃক্ষ কিছু বলে না, ওই তরুর মতো সহিষ্ণু হতে হবে আমাকে। নিজের মান আছে, মান দাবি করা যাবে না। সবাইকে সে সম্মান দেবে। কোন জন্মে পারবো কিনা জানি না মা। আমার মাঝে এখনো লোভ রয়েছে, ক্রোধ রয়েছে, কাম রয়েছে। যিনি বৈষ্ণব হবেন অবশ্যই তিনি কাম থেকে মুক্ত হবেন। আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস অনুশীলন করছি বৈষ্ণব হওয়ার। এক দুটা গুণ যদি হয়, বৈষ্ণব যিনি হবেন আপেক্ষিক দৃষ্টি, স্থূল দৃষ্টি
অনুসারী হলেন। আপনি তো বিষ্ণুর অনুসারী না, তাহলে আপনি বৈষ্ণব কি করে হবেন? এটা আপনার প্রথম যোগ্যতা, তারপর না আপনার বাকিগুলো। বিষ্ণুর যে আরাধনা করে সে বৈষ্ণব, মানে বিষ্ণুর যে পূজা করে, বিষ্ণুকে যে আরাধ্য দেবতা হিসেবে গ্রহণ করে সে বৈষ্ণব। তো বিষ্ণুর যিনি আরাধনা করে না তিনি বৈষ্ণব না? তাহলে বিষ্ণু তো মাছ খায় না। বৈষ্ণব হতে গেলে অফকোর্স আপনাকে আহার শুদ্ধ প্রথম হতে হবে, মানে আপনি মাছ মাংস খেতে পারবেন না, চা পান বিড়ি সিগারেট খেতে পারবেন না, আপনি কোন জুয়া জাতীয় খেলা খেলতে পারবেন না, আপনি বিবাহের আগে কখনো অবৈধ সেক্সুয়ালিটি করতে পারবেন না, বিয়ের পরও সেক্স নিয়ন্ত্রণ থাকতে হবে, নতুবা আপনি ভাইলেট রুল অফ রেগুলেশন বৈষ্ণব। আরো ভেতরের আছে কথা, এগুলো পরে, সব কথা সব জায়গায় নয়, এগুলো আসর বুঝে কথা বলতে হবে, শ্রোতার ধারণ ক্ষমতার উপর বলতে হবে, এগুলো থাকতে হবে। এট ফার্স্ট তাকে আহার শুদ্ধ হতে হবে, আহার শুদ্ধ। মাছ মাংস গীতায় ভগবান বলছেন এগুলো তামসিক খাবার। 3 প্রকার খাবার আছে, সাত্ত্বিক রাজসিক তামসিক। যে তামসিক খাবার গ্রহণ করবে তার তো ইন্দ্রিয়গুলো এমনিতেই থাকবে অনিয়ন্ত্রিত, কারণ যেমন খাবার তেমন মন। আপনি যেমন খাবার গ্রহণ করবেন আপনার মন সেরকম হবে, মন যেরকম বুদ্ধি সেরকম, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। এট ফার্স্ট আহার শুদ্ধ হতে হবে তাকে। আর আহার শুদ্ধ হলে যে বৈষ্ণব তা নয়, এগুলো করা মানে কি বৈষ্ণবের স্কুলে ভর্তি হলেন, স্কুলে ভর্তি। যে আমরা অমুক মতে তমুক মতে আমরা মাছ দিয়া বৈষ্ণব সেবা দিই, বিষয়টা এরকম না। আগে শাস্ত্র কি বলছেন, মহাপ্রভু কি শিক্ষা দিলেন, ভাগবত কি বললেন, গীতা কি বললেন, এগুলো জানতে হবে। এবং মহাপ্রভু বললেন বিষ্ণুর যে আরাধনা করে, কাজে আমরা এই দিক থেকে আমরা সবাই বৈষ্ণব যারা বিষ্ণুর আরাধনা করে। মহাপ্রভুকে বললেন, প্রভু কথাটা বুঝতে পারিনি, উত্তরটা আরেকটু ক্লিয়ারলি বলুন। এবার মহাপ্রভু দ্বিতীয়বার বললেন, 3 বার প্রশ্ন উত্তর দিয়েছিলেন মহাপ্রভু। এবার বললেন, বৈষ্ণবের ডেফিনেশন বলছেন, একবার যে বিষ্ণু নাম নেয়, কৃষ্ণ নাম নেয়, সেই বৈষ্ণব। ও বাবা, লক্ষ নাম তো নিচ্ছি প্রতিদিন, তাহলে কি আমি বৈষ্ণব? 16 মালা নিচ্ছি, 32 মালা নিচ্ছি, 64 মালা নিচ্ছি। এই নাম কিভাবে নিতে হবে? নাম অপরাধ থেকে মুক্ত হয়ে, অনেক অপরাধ আছে, এই যে আমরা গতকাল ব্যাখ্যা করেছিলাম যে একটু দুধের সঙ্গে ডাক্তার সাহেব যদি মদ মিশিয়ে খায়, এগুলো হবে না, সব বাদ দিতে হবে। এইভাবে শাস্ত্রের আঙ্গিকে বলছেন তুমি নিজেই বিবেচনা করতে পারবে প্রকৃত সাধুকে কিভাবে। যার মুখে হরি কথা শুনলে, সাধুকে চোখ দ্বারা চেনা যাবে না বাবা। রাবণ তো সাধুর বেশ ধারণ করে এসেছিল, চোখ দিয়ে সাধু চেনা যায় না, সাধু চিনতে হয় কান দ্বারা, কান। যার মুখে হরি কথা শুনলে হৃদয় আন্দোলিত হয়ে যায়, যার মুখে হরি কথা শুনলে আমার হৃদয়ের মাঝে কম্পন সৃষ্টি হয়, আহারে এতটা দিন কি করলাম, আহারে আমার জীবন বিফলে চলে গেল, একদিন গৌর বলে, নিতাই বলে, রাধে বলে, গোবিন্দ বলে আমার প্রাণটাকে আমার দেহটাকে উৎসর্গ করতে পারলাম না। যার মুখে হরি কথা শুনলে পরিবর্তন হয়ে যায়, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভজনে আত্মনিবেদন করে, যার মুখে হরি কথা শুনলে মানুষের মাঝে পরিবর্তন আসে, বুঝতে হবে তিনি অবশ্যই অতি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা পাত্র, বিশেষ কৃপা পাত্র। যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রদান। এই হলো বিষয়। তারপর কি, তার বাহ্যিক কিছু লক্ষণ আছে। যিনি বৈষ্ণব অবশ্যই তার কণ্ঠে মালা থাকতে হবে, অবশ্যই তার ললাটে তিলক থাকতে হবে, অবশ্যই তার শিখা থাকতে হবে। এগুলো হচ্ছে বাহ্যিক লক্ষণ বাবা, এগুলো বৈষ্ণবতার জন্য অন্তর লক্ষণ নয়। যেমন স্কুলে যেতে গেলে আপনাকে কি করতে হবে, ড্রেস পরে যেতে হবে, স্কুলে ড্রেস না থাকলে আপনাকে ক্লাস করতে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে। আপনি বৈষ্ণবের স্কুলে পড়তে গেলে আপনাকে প্রথমে এইগুলো নিতে হবে, এগুলো হচ্ছে প্রাথমিক। এগুলো পড়লেই যে আমি বৈষ্ণব হয়ে গেলাম তা নয়, এত সহজ না, এত সহজ নয় বাবা। সাধু হওয়া এত সহজ নয়, চেষ্টা করছি কেবল। তবে আমরা তো আর বিচার করতে পারবো না, এই জন্য উত্তম মধ্যম কনিষ্ঠ প্রথমেই বিচার করতে গিয়ে
মাছ মাংস গ্রহণ করছেন, কালকে তিনি গুরু কৃপায় বৈষ্ণব কৃপায় আমার থেকেও বড় সাধু হয়ে যেতে পারেন। বলা যায় না। বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর আশ্রয় না দিতেন, লক্ষ্মীরা বেশ্যা, এই তো আপনাদেরই যশোর জেলা সারসা উপজেলা পাটবাড়ি, লক্ষ্মীরা বেশ্যাকে যদি আশ্রয় না দিতেন হরিদাস ঠাকুর, সে কি লক্ষ্মীরা বৈষ্ণবী হতে পারতো? এই জন্য যিনি মাছ মাংস খাচ্ছেন তাকেও ভালোবাসতে হবে, তাকেও সম্মান করতে হবে, তাকেও ভালোবেসে কাছে টানতে হবে। দেখবেন একদিন না একদিন তিনিও শুদ্ধ ভক্ত হয়ে যাবেন। নিন্দা করা যাবে না। দেখবেন কিছু কিছু হাইব্রিড সাধু আছে এখন আমাদের সমাজে, দেখবেন এমনিতে আমিষ যারা গ্রহণ করে ওদেরকে নিন্দা করবে, ওদেরকে সমালোচনা করবে, আবার দেখবেন টাকা আদায়ের জন্য, হ্যাঁ টাকা আদায়ের জন্য আমিষারী ব্যক্তির পা ধরতেও কুণ্ঠাবোধ করবে না, পা ধরতেও কুণ্ঠাবোধ করবে না, এমন এসে মোটিভেট করা শুরু করবে। তো আমিষারী ব্যক্তিকে নিন্দা করো, তাহলে তাদের ঘর থেকে চাল ডাল টাকা পয়সা কেন নাও? হ্যাঁ কেন নাও? আমিষারী ব্যক্তি বেশি টাকা দিলে তার জন্য ভিআইপি ভাবে প্রসাদের ব্যবস্থা, আইপি ভিআইপি প্রসাদের ভক্তদের জন্য ক্যাটাগরি থাকে। অভিষেক করতে গেলেও টাকা লাগে, লাইন লাগে। হাইব্রিড সাধু থেকে দূরে থাকুন। প্রশ্নটা এই জায়গায়, ভালো সবাইকে বাঁচতে হবে, আহার শুদ্ধ অবশ্যই প্রয়োজন, কিন্তু যিনি আহার শুদ্ধ নন তাকে নিন্দা করতে শাস্ত্র বলে নাই, সমালোচনা করতে বলে নাই। জগাই মাদাইকে যখন নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করেছিলেন, তখন কি নিত্যানন্দ বলেছিলেন এই জগাই মাদাইয়ের মুখে মদের গন্ধ করে, যা তোরা মুখ ব্রাশ করে আয় তারপর আলিঙ্গন দেব? বলেছিলেন? একজন বিপদে যে তাকে যদি আমি সাধু কাছে না টানি, তাহলে তার পরিবর্তন হবে কি করে? কি করে পরিবর্তন হবে? স্বার্থের জন্য যেন আমরা কাছে না টানি, অন্তর থেকে ভালোবেসে যেন কাছে টানি। কারণ মনে রাখবেন, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। একজন সাধুর সংস্পর্শে আসলে খারাপও ভালো হয়ে যেতে পারে, ভালো হবে। তাকে নিন্দা কেন করবো? নিন্দা তো কাউকে করতে বলা হয় নাই, সমালোচনা কাউকে করতে বলা হয় নাই, শাস্ত্রের সঠিক কথাটা বলতে বলা হয়েছে। এবার শাস্ত্রের সঠিক কথা বলতে গেলে কারো উপরে যদি পড়ে যায়, সেটাতে তো তার কিছু করার নেই। কিন্তু কাউকে নিন্দা করার কথা নেই, শাস্ত্রে কাউকে সমালোচনা করার কথা বলে নাই। সমালোচনা কাকে বলে? আমি চুরি করেছি আমাকে চোর বলা সমালোচনা নয়, আমি চুরি করি নাই আমাকে চোর বলা সমালোচনা। ভালো করে সমালোচনার সংজ্ঞা জানতে হবে। সবাইকে ভালোবাসতে হবে। আমি আপনাকে যদি কষ্ট দেই, আপনার মাঝেও তো ভগবান আছেন, তাহলে পক্ষান্তরে কি ভগবানকে কষ্ট দেওয়া না? প্রত্যেকটা মানুষের হৃদয়েই তো ভগবান আত্মারূপে অবস্থান করেন। কাউকেই কষ্ট দেওয়া যাবে না, কাউকেই নিন্দা করা যাবে না, সবাইকে ভালোবেসে কাছে টানো, সবাইকে হরিনাম করতে দাও। দেখবে হরিনাম করতে করতে একদিন মুচি ও সুচি হয়ে যাবে, চন্ডালও একদিন ব্রাহ্মণ হয়ে যাবে। ওরে মুচির কুলে সুচি হয় রে ব্রাহ্মণ, সে হয় চন্ডাল। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি ব্রাহ্মণের আচার না করে, সে চন্ডাল থেকে নিম্নমুখী। মুচি কুলে জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন করে, সে উৎকৃষ্ট। কর্ম যদি ভালো হয়, কর্মযুগে রাকাল হয় রে কৃষ্ণ বলরাম। কর্মযুগে রাখাল কৃষ্ণ হয়ে গেল, বলরাম হয়ে গেল। অহংকার করা যাবে না, আমি উচ্চ বংশের, তাহলেই শেষ। স্বর্গমর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরেরও পতন হলো, কেবল করেছিল অহংকার। আমরা মিছে বড়াই করি ভবে, কেবল 2 দিনের সংসার। অহংকার করার কিছু নেই, কিচ্ছু নেই। ভালোবাসো প্রাণ খুলে, আর হরিনাম করতে বলো। দেখবে হরিনাম একদিন তোমাকে মাছ ছাড়াবে, মাংস ছাড়াবে। হরিনাম একদিন তোমাকে ভক্ত করবে, হরিনাম একদিন তোমাকে পবিত্র করবে। অপরাধ হচ্ছে, ভুল হচ্ছে, তবুও নাম করো। পাপ হচ্ছে, তবুও নাম করো। ওই নাম করতে 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 একদিন না একদিন তোমার হৃদয় মার্জন হয়ে যাবে। শ্রী রাধে
হয়েছে, করতে থাকো করতে থাকো করতে থাকো। জলে না নামলে সাঁতার শেখা যায় না, আসার না গেলে হাঁটা শেখা যায় না। সাঁতার শিখিতে হলে আগে তুমি নামো জলে। ভুল তো হবেই, ভুল হতে 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 কোনো একদিন কোনো একদিন কোনো একদিন সাধু কৃপায় গুরু কৃপায় শুদ্ধ হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আর এই জন্মে যদি করতে নাও পারো, সম্পূর্ণ করতে নাও পারো, ভগবান বলছেন চিন্তা করিস না, আমি পরবর্তী জন্মে তাকে আবার ওই জায়গা থেকে সুযোগ দেব। যে জায়গায় শেষ করবে ওই জায়গা থেকে সুযোগ দেব, ওই জায়গা থেকে আবার করবে। আমরা পূর্ব জন্মে কিছু না কিছু করে এসেছিলাম, যার কারণে এই বয়স থেকে শুরু করেছি। একজন 65 বছরের দাদু এখনো শুরু করেন নাই, মানে তার পূর্ব জন্মে আরো খারাপ ফল ছিল। এই জন্মে আমি যতটুকু করলাম, যদি মূল জায়গায় না যেতে পারি, আগামী জন্মে ভগবান আমাকে এই যে এগিয়ে থাকলাম ওই জায়গা থেকে আবার স্টার্ট করিয়ে দেবেন। একদিন না একদিন কোনো এক জন্মে আমাদের গোবিন্দ দর্শন হবে। শুধু ভাবটা আনতে হবে আমরা ভগবানের সেবক, ভগবানের দাস। দাসের কর্তব্য মালিকের সেবা করা, দাসের কর্তব্য মালিকের হুকুম পালন করা। হরিনামে সব হয় বাবা। এই দৃষ্টান্তটা দিয়ে আলোচনা বিশ্রামের পথে যাব। গতকাল প্রতিশ্রুতি দিয়েছিলাম রাধারানী অন্ধ কেন, কিন্তু আজ এটা শেষ হলো না, আবার আসলে ওই জায়গা থেকে শুরু করবো। রাধারানী অন্ধ হয়ে কেন জন্ম নিয়েছিলেন? আমরা আজকে লীলা কথায় না গিয়ে তত্ত্বটাকে বেশি প্রাধান্য দিয়েছি, তত্ত্বটা জগতে বেশি দরকার। এই জন্য আগামী বছর যদি আবার আসি, তাহলে ওই রাধারানীর অন্ধ কেন এই জায়গা থেকে শুরু করব। মুর্শিদাবাদ জেলার জমিদার ভারতের কৃষ্ণচন্দ্র জমিদার বাবা সোনার পালঙ্কে ঘুমায়, সোনার থালায় খায়, টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলেছে। নিজে রাজা জমিদার সে। একদিন বিকেল বেলা তার বারান্দা, বারান্দা মানে ব্যালকনি, ওই বারান্দার মাঝে একটা হেলান চেয়ারে বসে এমন করে ধুল কাটছে। একটা সর্বত্যাগী বৈষ্ণব, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা, স্কন্ধে ভিক্ষার ঝুলি বাবা, ধুতি উত্তরীয়, মধুমাখা সুরে হরিনাম করতে করতে মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের নিকটে এসে অনুনয় করে বলছে, বাবু, আরে ও বাবুজি, আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবি বাবু? মুর্শিদাবাদ জেলার জমিদার তেলে বেগুনে রেগে গেলেন। কে রে তুই ভিখারি? তোর সাহস তো কম নয়, তুই আমাকে ভিক্ষা দেওয়ার কথা বলছিস? তুই জানিস আমি কে? আমি মুর্শিদাবাদ জেলার জমিদার। কত সালে জন্ম নিয়েছিলেন কৃষ্ণচন্দ্র? 1775 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। আর তুই আমাকে বলছিস ভিক্ষা দেওয়ার জন্য? ওরে আমি যদি ভিক্ষা দেব, আমি তো চাকর কেন রেখেছি রে, তো দাস দাসী কেন রেখেছি রে? বাবু, আমার ভুল হয়ে গেছে বাবু, আমি বুঝতে পারিনি, আপনি আমায় ক্ষমা করে দিন। আচ্ছা ভিখারি, তুই সারাদিন নগরে নগরে ভিক্ষা করে কি পাস? কেউ চাল দেয় বাবুজি, কেউ ডাল দেয়, কেউ সবজি। আমি এগুলো নিয়ে অগ্রে রন্ধন করে আমি আমার ভগবানকে নিবেদন করি, তারপর আমি প্রসাদ গ্রহণ করি। কি বলিস ভিখারি? ওই পাথরের ভগবান খায় নাকি? বাবু, ওই পাথরের ভগবান ভক্তের ভালোবাসার কাছে একদিন জীবন্ত ভগবান হয়ে যায় বাবু। ডাকার মতো যদি কেউ ডাকে বাবু, ওই পাথরের ভগবান একদিন ভক্তের প্রেমের কাছে, ভক্তির কাছে জীবন্ত হয়ে যায়। এটা ভাবের বিষয় বাবুজি। হ্যাঁ, শাস্ত্র তাই বলছে।
বলছেন, তাই বলছেন শাস্ত্র। সনাতন গোস্বামী পাদ নাম শুনেছ মা? সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী সনাতন বৃন্দাবনে মদন মোহনের সেবা করতেন। একদিন মাঘ মাসের শীতের রাত, টকটক করে কাঁপছে একটা ছেঁড়া খাতা, গা দিয়ে সেই সনাতন গোস্বামী পাদ গ্রন্থ লিখছেন, টিকা লিখছেন। তার আরাধ্য বিগ্রহ মদন মোহন সনাতনকে ডেকে বলছে, সনাতন, আরে ও সনাতন, ঘুমিয়ে গেলি? না, ঘুমাইনি। তুমি ঘুমাওনি? কি করে ঘুমাও রে সনাতন, এত শীতের রাত্রিতে তুই জেগে আছিস? আমার ভক্ত জেগে আছে, আমি কি করে ঘুমাই বল? দেখো বাবা বিগ্রহের সঙ্গে কি করে কথা বলছে, সেবায় দেবতা বন্দী হয়ে যায়, জাগ্রত হয়ে যায় ভগবান। সনাতন, তোকে অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো। কি বলবে বলো? কথাটা তুই কিভাবে নিস? আরে বলো, কি বলবে? সনাতন, তুই প্রত্যেক দিন আমাকে আটার দলা সেকে দেশ, আটার দলা আগুনে সেকে দেশ। আচ্ছা সনাতন, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? ভগবান বলছে বিগ্রহ থেকে। বৃন্দাবন যারা গিয়েছেন মদন মোহনের মন্দির দেখেছেন? বৃন্দাবনে মা দেখেছে, হ্যাঁ, বিশাল মন্দির মদন মোহনের। আটার দলা সেকে দেশ, একটু লবণ দিতে পারিস না? এই মন্দিরের ইতিহাস আছে কিন্তু, কে তৈরি করে দিয়েছিল? একজন সওদাগর। আমরা আবার শুনবো কোনো একদিন এই বিশাল মন্দির যে দেখে এসেছ। একটু আটার দলার সঙ্গে লবণ দিতে পারিস না? আচ্ছা রে সনাতন, আমি লবণ ছাড়া আটার দলা কি করে খাই রে? সনাতন বলছেন, ও বাহ বাহ বাহ, বুঝেছি বুঝেছি, তোমার পঞ্চব্যঞ্জন খাওয়ার ইচ্ছে জেগেছে না? আমি সন্ন্যাসী মানুষ, লবণ কোথায় পাবো, টাকা পয়সা কোথায় পাবো? এগুলো তো ভিক্ষায় যেতে হবে। তুমি তো আমাকে দায়িত্ব দিয়েছো গ্রন্থ লেখার জন্য। তোমার যদি পঞ্চব্যঞ্জন খাওয়ার শখ জাগে, পাশে রাজার বাড়ি আছে, চলে যাও। আমার মতো কাঙ্গালের কুটিরে কেন আছো? তুমি তো জানো আমি কাঙ্গাল, তুমি তো জানো আমি ভিখারি। ভিখারি জেনেই তো তুমি আমার কাছে এসেছিলে। আজ বায়না ধরছো কেন? যাও, রাজার বাড়ি চলে যাও। সনাতনকে ভগবান মদন মোহন বলছেন, কথাটা এভাবে কেন নিলি সনাতন? আমি
কৃষ্ণ কথার শক্তি কি? যা, আমি ভিক্ষা দেবো, তুই দাঁড়া। কোষাগার থেকে এক স্বর্ণের থলি নিয়ে আসলেন। যা, স্বর্ণ মুদ্রা নিয়ে যা ভিখারি, তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কি পাস? কেউ চাল দে, ডাল দে, কেউ তোকে দূর দূর করে দাঁড়িয়ে দে। আমি তোকে যে স্বর্ণ মুদ্রা দিলাম, 7 পুরুষ বসে খেতে পারবি, তো ভিক্ষা করতে হবে না। বাবু, আমি এক মুষ্টি তন্ডুল ছিলাম, তন্ডুল মানে চাল, আর আপনি আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। হাতে স্বর্ণের মুদ্রাটি নিয়ে ভিখারি নদীর কুল পানে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ কে জানি ভিখারিকে ডেকে বলছে, ভিখারি, আরে ও ভিখারি, তোর মনেও বুঝি বিষয়ের বাসনা জেগেছে? তুইও বুঝি মুর্শিদাবাদ জেলার জমিদারের মতো বিষয় বুক করতে চাস? ভিখারি রে, যে বিষয় ত্যাগ করে তুই আমার সেবার জন্য সব ত্যাগ করে চলে এসেছিলে, আবার তুই সেই বিষয় বিস্তারে যেতে চাস? ভিখারি, মুর্শিদাবাদ জেলার জমিদাররা ওরা টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলে রে, ওরা রাজ সিংহাসনে বসে নিজেকে মালিক ভাবে। আমি যে প্রকৃত মালিক ওরা সেটা ভুলে যায়। ওরে, ওরা জীবনে কোনোদিন আমার কৃপা পায় না রে, আমার কৃপা পায় না। কে যেন বলছে ভেতর থেকে। সঙ্গে সঙ্গে ভিখারি এক তলে স্বর্ণ মুদ্রা নদীর জলে ফেলে দিল। এদিকে কাছারিগড়ের বারান্দায় মুর্শিদাবাদ জেলার জমিদার এই দৃশ্যটা দেখলেন। ভিখারি, আরে ও ভিখারি, একটু দাঁড়া, তুমি আমার বাড়ি কেন গিয়েছিলে? এক মুষ্টি ভিক্ষার জন্য আমি তোমাকে কি দিলাম? এক তলে স্বর্ণ মুদ্রা, তাহলে আমার দেয়া স্বর্ণ মুদ্রা তুমি নদীর জলে কেন ফেলে দিলে? বাবুজি, আপনার দেয়া স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে আমি যখন ধীরে ধীরে নদীর কুল পানে হেঁটে যাচ্ছি, কে যেন আমাকে বলছে, ভিখারি, আরে ও ভিখারি, এই অনিত্য বিষয়ের প্রতি তুই আবার আকৃষ্ট হতে যাস। যে নিত্য প্রেম ধন তুই লাভ করলি, ওই নিত্য প্রেম ধন তোকে তাই ভুলিয়ে দেবে। এই বিষয় সম্পত্তি কিচ্ছুটি সঙ্গে যাবে না। তুই যে কৃষ্ণ প্রেম ধন লাভ করেছিস, সেটা মুনি ঋষিরাও লাভ করতে পারে না। তুই কেন আবার বিষয়ের রসে যুক্ত হতে চাস? কি বলছো ভিখারি? তাহলে আমার এত জমিদারি, আমার এত বিষয়, এগুলো আমায় শেষ রক্ষা করতে পারবে না? এই দেখো অনুভূতি কি। না বাবু, এই জমিদারি আপনাকে শেষ রক্ষা করতে পারবে না। আপনি কয়দিন ভোগ করবেন? আপনার শরীরে আজ যৌবন আছে, আপনি ভোগ করতে পারছেন। আপনার এমন একদিন সময় আসবে, আপনি যেদিন বৃদ্ধ হবেন, অচল যেদিন আপনার শরীর হবে, আপনার ভোগের সামগ্রী আপনার চোখের সামনে থাকলেও আপনি আর ভোগ করতে পারবেন না। কি বলছিস ভিখারি? বাবু, একটা কথা বলে যাই আপনাকে, পারের সম্বল কেবল হরি নাম হয় বাবু, হরি নাম, কৃষ্ণ নাম। আপনি এই নামের আশ্রয় গ্রহণ করুন। কথাটা বলে বৈষ্ণব ঠাকুর চলে গেলেন। মুর্শিদাবাদ জেলার জমিদারের এই জায়গাটাতে বড় আঘাত লাগলো। আজ কেউ তাকে এত বড় কথা বলে নাই। তার শেষ রক্ষা এগুলো করতে পারবে না। নদীর কুল পানে আন মনে হয়ে সে যাচ্ছে। ঠিক সেই সময় বাবা, একটা রজকের কন্যা, রজক মানে দুপা, অন্যের বাড়ির কাপড় চোপড় যে দয়, রজকের কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবু, আরে ও বাবু, বেলাছে চায় বাবা, বাবা, ও বাবা, বেলাছে চায়, বাসনায় আগুন দেবে না? বাসনা মানে কি মা? আগেরকার দিনে তো সাবান পাউডার ছিল না, কলা পাতাকে কেটে রুদে শুকিয়ে ছাই করে কাপড় ধোয়া হতো, এটাকে ভাসনা বলা হয়। একটা রজকের মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা যায় পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে, এখনো তো ভাসনায় আগুন দিলে না। লালা বাবু মেয়েটার কাছে গেলেন। মেয়েটা আবার ডাকছে, বাবা, ও বাবা, বেলাছে চায়। লালা বাবুকে ভেতর থেকে কে যেন বলছে, লালা রে, এই পূর্ব আকাশ থেকে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, একটা দিনের সমাপ্তি হয়ে তখন অন্ধকার ঘনিয়ে এসে রাতের সূচনা হয়। লালা রে, আমাদের জীবনের বেলাও একদিন এইভাবে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়বে। আজও তো
হচ্ছে, এমন তো আমার কোনোদিন হয় না, আজ কেন হচ্ছে? পরের দিন ওই লালা নিজের ঘরে গেল। কৃষ্ণচন্দ্র জমিদারকে আদর করে তার বাবা লালা বাবু বলতেন। বৃন্দাবনে এখন ওই লালা বাবুর মন্দির আছে। শয়নের গৃহে গেলেন, যে ঘরে তিনি ঘুমান। তার ঘরে একটা কাজের মেয়ে ছিল মা। ওই কাজের মেয়েটাকে তার বাবা, কাজের মেয়ের বাবা যেদিন কাজে যোগদান করে দিয়ে গিয়েছিল, সেই দিন বলেছিল লালা বাবুকে অর্থাৎ জমিদারকে প্রণাম দিয়ে, বাবু আমার মেয়েটা বড় ভক্ত, ভগবানকে সেবা না দিয়ে কিচ্ছু খায় না, আপনার গৃহে আজ পেটের দায়ে চাকরানিতে যুক্ত করে যাচ্ছি, বাবু ওকে একটু কৃষ্ণ ভজনের সুযোগ দেবেন। সেই থেকে মেয়েটা কৃষ্ণ ভজন করে। কিন্তু আজ সেই মেয়েটা লালা বাবুর ঘরে গিয়েছে বিছানাকে ঝাড় দেওয়ার জন্য। এত নরম বিছানা, সোনার পালঙ্কে একটু আলতো করে যখন স্পর্শ করলো, তখন মেয়েটার অনুভব হলো, আহারে এত সুন্দর বিছানা, এখানে আমার বাবু ঘুমায়, না জানি কত আরাম হয়, একটিবার যদি এই বিছানাটাতে ঘুমাতে পারতাম। যখন মেয়েটা আলতো করে শরীরটাকে এলিয়ে দিল, নিদ্রা দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। ভুলে গেল সে চাকর মালিকের বিছানায় ঘুমিয়ে গেছে। কোন প্রসঙ্গে যাচ্ছি আমরা? শুধু ভাবতে হবে আমরা সেবক, আমরা চাকর, আমাদের মালিক ভগবান। চাকর হয়ে সে মালিকের বিছানায় ঘুমিয়ে গেছে। চাকরের কর্তব্য মালিকের সেবা করা, মালিকের হুকুম পালন করা, মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। সে ভুলে গেছে মায়ার কারণে। আর ওই জমিদার যখন তার ঘরে গেলেন, গিয়ে দেখলেন কাজের মেয়েটা তার বিছানায় ঘুমিয়ে গেছে। রাগে দাঁতকে কটমট কটমট করে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে আসতেন। এই মেয়ে, তোর সাহস তো কম নয় রে, তুই চাকর হয়ে আমার বিছানায় ঘুমিয়ে গেছিস। এই কে আছে, একটা ব্যাত নিয়ে আয়। এই অবাধ্য মেয়েটাকে 30টা ব্যত্রাঘাত করে বুঝিয়ে দে, চাকরের দায়িত্ব হচ্ছে মালিকের হুকুম পালন করা, মালিকের বিছানায় ঘুমানো নয়, মালিকের কাজ ফাঁকি দিয়ে। একটা ব্যত্রাঘাত যখন মেয়েটাকে করা হলো, মেয়েটা হাসছে বাবা। আরেকটা ব্যত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে। আরেকটা ব্যত্রাঘাত করা হলো, মেয়েটা হাসছে। আবার ব্যত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে। লালা বাবু বললেন, ওরে জগতে আমি যাদেরকে শাস্তি দেই তারা তো কষ্ট পেয়ে সবাই কাঁদে রে, তুই একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন? মেয়েটা বলছে, বাবু ও বাবু, হাসছি আমার জন্য আর কাঁদছি আপনার জন্য। এ কেমন কথা, তোর জন্য হাসছিস? হ্যাঁ বাবু, আমি চাকর, মালিকের বিছানায় ঘুমিয়ে গেছি মালিকের কাজ ফাঁকি দিয়ে, আমাকে তো শাস্তি পেতেই হবে। কিন্তু হাসছি কেন জানেন বাবু? এই জগতে, এই জগতে আমরা সবাই চাকর বাবু। এই জগতে আমিও চাকর, আপনিও চাকর, আপনিও চাকর। আমরা সবাই ভগবান শ্রী গোবিন্দের চাকর বাবু, গোবিন্দের চাকর। আমার গোবিন্দ কতটা করুণাময়, মাত্র 30টা বেতের বাড়ি দিয়ে আপনার মাধ্যমে আমাকে বুঝালেন, ওরে চাকরের কর্তব্য মালিকের কাজ করা রে, মালিকের হুকুম ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো না। ভগবান আমাকে এই শিক্ষাটা দিলেন। হাসছি এই জন্য, মাত্র 30টা বেতের বাড়ির বিনিময়ে, কিন্তু কাঁদছি আপনার জন্য বাবু। আমরা সবাই চাকর, আমিও চাকর, আপনিও চাকর। মাত্র কয়েক ঘন্টা যদি মালিকের কাজ ফাঁকি দেওয়ার কারণে, মালিকের বিছানায় ঘুমানোর কারণে আমাকে 30টা বেতের বাড়ি খেতে হয়, ও বাবু এতটা দিন আপনার ঘরে আমি কাজ করছি, কই একটা দিনও তো আসল মালিকের একটা কাজ করতে আপনাকে দেখি নাই। এতটা দিন আপনার গৃহে আমি কাজ করছি বাবু, একটা দিনও তো আপনাকে ঠাকুর ঘরে গিয়ে একটু বসতে দেখি নাই, একটু গুরুচরণ আশ্রয় হতে দেখি নাই বাবু, বীজ মন্ত্র জপ করতে দেখিনি, একটু হরিনাম করতে দেখিনি। মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর কারণে যদি মালিকের কাজ ফাঁকি দিয়ে আমাকে 30টা ব্যত্রাঘাত পেতে হয়, না জানি শেষের দিনে আমাদের সবার মালিক গোবিন্দ এতটা দিন মালিকের কাজ ফাঁকি দেওয়ার কারণে আপনাকে
মাকে শেষের দিনে কয়েকটা বেত্রাঘাত করে। আছাড়কে মাটিতে পড়লেন মুর্শিদাবাদ জেলার জমিদার, যিনি 1775 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন। মেয়েটার দিকে তাকিয়ে বলছেন, ওরে কি কথাটা বললে? আমার এই জায়গাটাতে বড় আঘাত লাগলো রে। ঠিকই বলছিস মা, আমি তো একটা দিনও মালিকের কাজ করিনি রে। আমি দিনের পর দিন, মাসের পর মাস আমি নিজেকে মালিক ভেবে ভুল করে এসেছি। এই সোনার পালঙ্কে নরম বিছানায় আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুমিয়েছি। মানে যদি কয়েকটা ঘন্টা তুই আমার কাজ ফাঁকি দেওয়ার কারণে আমি তোকে তৃষ্ণা বেত্রাঘাত করি, আর আমি সারাটা জীবন যে মালিকের কাজ ফাঁকি দিয়েছি, না জানি আমার জন্য কি অপেক্ষা করছে রে মা। মানে তুই আজ থেকে আমার ঘরে কাজের মেয়ে না মা। মানে এই জীবনে যে চেতনা জাগিয়ে দেয়, এই জীবনে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি জানিয়ে দেয়, শাস্ত্র তাকে নাকি শিক্ষা গুরু বলে। মারে আমি প্রতিজ্ঞা করে বলছি, এই মুর্শিদাবাদ জেলার জমিদার আর কোনোদিন সোনার পালঙ্কে জীবনে ঘুমাবে না, ঘুমাবে না মা। আর সারাটা জীবন আর যতদিন বাঁচবো আমি মালিকের কাজ আর ফাঁকি দেব না। যদি কোনোদিন আসল মালিকের দেখা আমার অন্তিমে একটি বারের জন্য হলেও হয়, মানে তুই জগতে আমার শিক্ষা গুরু রূপে পূজিত হবি। স্নান করবে না, খাবে না। লালা বাবু নিজের মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, মারে মা, যার জীবনের বেলায় চলে যায় তার কি আর স্নান করার বেলা থাকে রে মা? যার জীবনের বেলায় চলে যায় তার কি আর খাওয়ার বেলা থাকে? মারে আমি আর তোদের জমিদারিতে থাকবো না। মানে সারাটা জীবন তোদের কাজ করতে করতে, সারাটা জীবন আমি এই সমস্ত কার্য সম্পাদন করতে করতে কখন যে আমার নিজের জীবনের বেলা চলে গেল আমি সেটা বুঝতে পারলাম না। আমি নিজে মালিক হয়ে বসে আছি মা, একটা দিন আসল মালিকের একটা হুকুম পালন করলাম না। মারে মা, আমাকে বৃন্দাবনে যেতে তুই সাজিয়ে দে মা। আমি বাকিটা জীবন মালিকের কাজ করে যেতে চাই। আমি বৃন্দাবনে যেতে চাই মা, তুই আমাকে আমাকে ব্রজের ভাবে সাজিয়ে দে। ও বাবা, ও বাবা, তুমি যদি চলে যাও আমি কাকে বাবা বলে ডাকবো? আমি কার কোলে উঠবো? কে আমাকে আদর করে সুমতি বলে ডাকবে? মা, মা সংসারে কেউ কারণ আছে যেটা বুঝলাম। মারে মা, মেয়ের কর্তব্য হচ্ছে বাবাকে ভজনে সহায়তা করা, এই জন্যই সন্তান উৎপাদন করতে হয়। আজকে আমার আমার চোখ খুলে গেছে, হৃদয় জাগ্রত হয়ে গেছে। মা আমাকে বাধা দিস না মা। মেয়েটা বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি ভজন পথে যাচ্ছ, ভজন পথে গেলে কাউকে বাধা দিতে নেই। তবে বাবা, ও বাবা, আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে বৃন্দাবনে পাঠাবো ভজনের জন্য। তুমি আমাকে একটা কথা দিয়ে যাও। বল মা, বল মা, কি কথা বল? বাবা, বৃন্দাবনে গিয়ে ভজন করে যদি কোনোদিন তুমি তোমার মালিকের সন্ধান পাও, যদি কোনোদিন তুমি মালিকের দর্শন পাও বাবা, ও বাবা, তুমি তাকে বলিও পিছনেও এক হতভাগিনী
বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতাম, আজকে 60 বছর বয়সে 60 বছর বয়সে এসে ভাবতাম এই ব্যাংকের মাঝে অনেক আমি জমা করে রেখেছি। ও বাবা, ব্যাংকে যদি অনেক টাকা থাকে, শরীরে একটা রোগ হলেও একটা সাহস থাকে, উন্নত দেশেও তো চিকিৎসা করতে পারবো। তারপর যদি মরে যায়, কর্ম খারাপ দেখিয়ে দিয়েছি। যার হৃদয়ে ব্যাংকে যত বেশি হরি নামের কবি জমা থাকবে বাবা, পারের করি জমা থাকবে, শেষের দিনে তার কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। একাদশী ব্রতটা ঠিকভাবে করো। 3টা কার্য আজকের এই ভাগবতীয় সপ্তাহ থেকে নিয়ে যাও বাড়িতে। নাম্বার 1, প্রত্যেকেই কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করো যারা দাও নাই। তুলসীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। প্রত্যেকদিন তুলসীকে স্নান করাবে, প্রণাম করবে, পরিক্রমা করবে 4 বার। তুলসী পরিক্রমা করলে ব্রহ্ম হত্যাজনিত পাপ পর্যন্ত ধীরে ধীরে ক্ষয় হয়। আর একাদশী ব্রতটা যারা পালন করো নাই, সন্তান করে নাই, তাদেরকে করাও, নিজেরাও করো। যারা ফল খেয়ে করো তারা চেষ্টা করো শরবত খেয়ে, যারা শরবত খেয়ে করো তারা চেষ্টা করো জল খেয়ে, যারা জল খেয়ে করো তারা চেষ্টা করো নির্জলা। আর যারা পারো না একেবারে, তারা অন্তত সবজি খেয়ে করো, রুটি খেও না। আর অবশ্যই জপমালাটা নাও। এই 3টা কার্য এই ভাগবত সপ্তাহ থেকে নিয়ে যাও, তাহলে দেখবে জীবন পরিবর্তন হয়ে যাবে। এই 7টা রজনী আমাদের জীবনে একটা আশীর্বাদ, কতটা যে পুণ্য নিয়ে যাচ্ছেন কল্পনাও করতে পারছেন না। আর যদি নিজের জীবনে সেটা আচরণে আনেন, আপনি, আমি, আমরা প্রত্যেকেই এই ভব সংসারের বন্ধন খণ্ডন করে গোবিন্দের চরণে লাভ করতে পারবো। জয় জয় শ্রী জগতে যাচ্ছ, চুপ করে তুমি বলছো যে আমাকে ছাড়া তুমি কাউকে দেখবে না। রাধারানী বলেছিলেন আমি যাব, আমি আয়ানের ঘরে যাব। কেন আয়ানের ঘরে? সে অনেক কাহিনী, আয়ান পূর্বজন্মে কে ছিলেন। আমি অবশ্যই যাব, তবে আমি অন্ধ হয়ে যাব প্রিয়, যেন চোখ করলে প্রথমে তোমার মুখটা দর্শন করতে পারি। এই জন্য রাধারানী অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন এবং গোবিন্দের হাতের স্পর্শে তার চোখে আলো হয়েছিল। সে অপ্রাকৃত লীলা আমরা অন্য একবার আসলে শ্রবণ করব। সবার মঙ্গল হোক। আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করে যাবেন। বহু দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কষ্ট করে। কমিটির পক্ষ থেকে আপনাদের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আয়োজনকারী ভক্তের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা পরম সৌভাগ্যবান। সবার অনেক মঙ্গল হোক। আমরা একটু কেবল গৌর চরণে বন্দনা দিয়ে আলোচনা বিশ্রামের পথে যাব, অথবা অপূর্ণ থেকে যাবে। সবাই একটু অংশগ্রহণ করুন, অল্প সময়, তারপর আপনারা প্রসাদ নিয়ে যাবেন। গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর
Yeah.